জীবদ্দশায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি, এবং যাকে মক্কায় প্রথম তাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার জন্য তিনি কবরে অবতরণ করেন। আর তিনি এমন কঠিন সময় তিনি ঈমান আনেন যখন জগৎবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করছিল। এমন দুঃসময়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দেন। যখন কুরাইশরা আরববাসী যাকে মিথ্যুক বলে আখ্যা দিচ্ছিল, আর এই সময় তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করেছেন। নিজের ধন সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বর্গে তিনি দান করেছিলেন। যখন দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব থেকে দূরে সরে পড়েছিল, ওনাকে বঞ্চিত করেছিল, আর তখন তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কাছে রেখেছেন এবং সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের সুসংবাদ এবং সাদা মতি দ্বারা নির্মিত এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এখানে কোনো শোরগোল, কোনো আওয়াজ থাকবে না। আমরা এমন মহান ব্যক্তিত্ব উম্মুল মুমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে আজকে আমাদের মাহফিলে আমরা একত্রিত হয়েছি। ওনার পবিত্র নাম ছিল খাদিজা, আর ওনার উপতা নিষ্কলুষ ও পবিত্রা। ওনার পিতার নাম ছিল খুয়াইলিদ বিন আসাদ, মাতার নাম ছিল ফাতিমা বিনতে জায়েদা আল আমেরিয়া। মা এবং বাবা দুজনেই ছিলেন কুরাইশী ছিলেন। পিতার বংশ খুয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই বিন কিলাব আল কারশিয়া আল আসাদিয়া। কুসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা ছিলেন। খুয়াইলিদ কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। মক্কাবাসীরা গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত গ্রহণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ আব্দুল মুত্তালিবের সঙ্গে তিনি মক্কার প্রতিনিধি দলের সদস্য ছিলেন। একবার ইয়ামানের এক অঙ্গরাজ্যের সাথে মক্কার যুদ্ধাবস্থা তৈরি হয়। তখন আসন্ন বিপদের রক্ষা পেতে আলোচনার জন্য তিনি ওই প্রতিনিধি দলের সাথে ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতৃবংশের ঊর্ধ্বতন পুরুষের সূত্র ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে গিয়ে মিলেছে। কুসাই ইবনে কিলাব পঞ্চম ঊর্ধ্বতন পূর্বপুরুষ। আগেই তারা একই পরিবারভুক্ত ছিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিক থেকে লুয়াই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের সাথে মিলিত হয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পিতা খুয়াইলিদ তিনি ফিজার যুদ্ধে 580 থেকে 90 খ্রিস্টাব্দের মধ্যে কুরাইশ ও হাইওয়াজিন গোত্রের মধ্যে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়, এবং এইসব যুদ্ধে ফিজার নামক যুদ্ধে তিনি নিহত হন। আর মাতার বংশ ফাতিমা বিনতে জায়েদা আল আমেরিয়া বিন হারাম বিন রাওয়াহা বিন হাজার বিন আবদ বিন মুইজ বিন আমের বিন লুয়াই। এই লুয়াই এবং আব্দি মানাবের মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঊর্ধ্বতন বংশের সাথে মিলিত হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাতা এবং পিতার বংশধর পঞ্চম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে মিলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একই বংশ।
মাতার স্বপ্নযোগী কন্যা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগমনের সুসংবাদ। জননী ফাতেমা বিনতে জায়েদ আল আমিরিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মের 2 মাস পূর্বে এক রজনীতে স্বপ্নে দেখেন যে এক দরবেশ তাকে বলেছিলেন, তোমার গর্ভে একটি কন্যা সন্তান রয়েছে, যেই সন্তানটি পরবর্তীতে জগৎ বিখ্যাত মহিলা রূপে পরিগণিত হবে এবং জগতের সর্বশ্রেষ্ঠ পুরুষের সহধর্মিণীর আসন অলঙ্কিত করবে। শুভ জন্ম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 555 ঈসাই সনের আমল ফিল তথা হস্তি বাহিনীর বর্ষের 15 বছর পূর্বে জন্মলাভ করেন। সদ্য ভূমিষ্ঠা এই কন্যাই সর্বদিক থেকে যার বর্ণাই সুদর্শনা, সুলক্ষণা, অনুপম ও সুশ্রী ছিলেন। কন্যাকে দেখেই জনক জননীর চোখ জুড়ে গেল এবং আনন্দে অন্তর শীতল হয়ে গেল। পাড়া প্রতিবেশীগণ দলে দলে ছুটে এসে খোয়ালিদের এই শিশু কন্যা দেখে বিভিন্ন রূপে তার প্রশংসা করতে লাগলেন। জননীকে ধন্যবাদ মুবারকবাদ দিতে থাকলো। যথাসময় জনক এবং জননী তাদের অতি আদরের শিশু কন্যার নাম রাখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শিশু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা ও মাতার একান্ত আদর ও যত্নে লালিত পালিত হতে থাকলেন এবং একটু একটু করে দিন দিন বড় হতে লাগলেন। তার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য পরিলক্ষিত হতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই কম কাঁদতেন। তার হাসির মধ্যে অপূর্ব মাধুর্য ফুটে উঠত। খাওয়ার জন্য অন্যান্য শিশুদের মতো মাতাকে বিরক্ত করতেন না এবং পায়খানা প্রস্রাবে ব্যাগ হওয়া মাত্রই উদ্যোগতা শুরু করতেন। তিনি কখনো কোলে এবং কাপড় চোপড়ে বিছনায় তিনি প্রস্রাব পায়খানা করতেন না। এইভাবে বিভিন্ন ব্যাপারে তার মধ্যে অশিশু সুলভ কিছু নিদর্শন দেখা যেত। তিনি শৈশব থেকেই সুস্থ সুরুচিবোধের অধিকারী ছিলেন। শৈশব পার হয়ে যখন তিনি কৈশোরে পদার্পণ করেন তখন তার কার্যকলাপ এবং তার আচার আচরণের মধ্যে স্বাতন্ত্র্যের চিহ্নসমূহ আরো বেশি প্রকাশ পেতে লাগলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সমবয়সী বালিকারা সকলে মিলে করত, তখন তিনি তাদের সাথে খেলায় শরীক হতেন না। কখনো কখনো তার মাতা নিজে গিয়ে তাকে খেলায় রত বালিকাদের মধ্যে নিয়ে থাকতে ইচ্ছা করতো না, তাই একদিকে তার মাতা তাকে নিয়ে আসতেন খেলার জন্য, অন্যদিকে তিনি প্রায় সাথে সাথে তার মাতার নিকট ছুটে আসতেন। তিনি সবসময় পরিপাটি জীবনযাপন করেছেন। তার ব্যক্তিত্ব, সম্মান ও আভিজাত্য খুব বেশি পরিচিত ছিল এবং আলোচনার বিষয়বস্তু ছিল। জাহিলি যুগে তাকে নিয়ে সবাই আলোচনা করতেন এবং সবাই তাকে তহিরা নামে ডাকতো, যার অর্থ হচ্ছে নিষ্কলুষ এবং পবিত্রা। এমন একটা সময় তাকে এই নামে ডাকা হতো যখন সামাজিক মূল্যবোধ সর্বত্রভাবে বিনষ্ট হয়ে গিয়েছিল। কুরাইশ মহিলাদের মধ্যে তাকে সারিদা নামে ডাকা হতো। এটা একটা বিশেষ সম্মান সূচক নাম, যার অর্থ হচ্ছে একজন বিশিষ্ট মহিলা, এবং তাকে জাহিলি যুগে জাহিদা নামে ডাকা হতো। কোনো জিনিস দ্রুত অনুধাবন করা, এর অন্তর্নিহিত অর্থ বোঝার ক্ষেত্রে পারদর্শিতার জন্য তাকে জাহিদা নামে ডাকা হতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আত্মীয়, ওনার এক বোন ছিল হালা, তার নাম ছিল হালা। রাবি ইবনে আব্দুল উজ্জার সাথে তার বিয়ে হয়। হালার গর্ভেই আবুল আসের জন্ম হয়। আবুল আস পরবর্তীতে সবচেয়ে বিশ্বস্ত হিসাবে প্রসিদ্ধি লাভ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ক্রমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় মেয়ে জাইনাবকে ভাগ্নে হালার পুত্র আবুল আসের সাথে বিবাহ দেওয়া হয়। আবুল আস তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় জামাতা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ের নাম হলো জাইনাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ের নাম হলো জাইনাব এবং ওনাকে বিবাহ দিয়েছেন আবুল আস। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নে অর্থাৎ বোনের পুত্র। এবং আবুল আস তিনি খুবই বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। তার অনেক ইতিহাস আছে এবং ওনারা 2 সন্তান জন্মগ্রহণ করছেন। এক সন্তান হলো উমামা, আরেক সন্তান নাম হলো আলী। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খুবই আল্লাহর হাবিবের নাতি ছিলেন, সর্ব বড় নাতনি ছিলেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেশি আদর করতেন, ওনাকে কাঁধে করে করে নামাজ পড়তেন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং ওনাকে লালন পালন করছেন খাতুনে জান্নাত পরবর্তীতে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং পরবর্তীতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ ওসিয়তে
উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পরবর্তীতে ওনার শাহাদাতের পরে নওফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিবাহ করছেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মেয়ে অর্থাৎ জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসেন ওনার আরেকজন ভাতিজা, তার নাম হলো হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম বিখ্যাত সাহাবী। উনি উনি ওনার সম্পর্কে কিতাবে অনেক বর্ণনা আসছে, হাদিস শরীফে আসছে, এবং উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালক সময় আল্লাহর হাবিবের মানে বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ অন্তরঙ্গ বন্ধু ছিলেন হাকিম ইবনে হিজাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মানে ওনার ভাতিজা ছিলেন, আর ওনার ভাতিজা ছিলেন হিজাম, ছিল ওনার ভাই হিজাম, তারই সন্তান হাকিম। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাতিজা ছিলেন এবং কাবাগরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একমাত্র শিশু যিনি কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেন, এবং প্রথম শিশু, তার খ্যাতি ছিল তিনি কাবাগরে জন্মগ্রহণকারী প্রথম শিশু। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা বাণিজ্য দেখাশোনা তিনি খুবই সহযোগিতা করতেন, মানে ফুফুকে তিনি সবসময় সহযোগিতা করতেন। হস্তি বাহিনীর বর্ষের 3 বছর আগে তার জন্ম হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক, কি বলেন ঠিক কিনা? তো 3 বছর আগে জন্ম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে তার একজন নিকটতম বন্ধু ছিলেন। মক্কায় হাজীদেরকে সাহায্য করা তার অন্যতম দায়িত্ব ছিল, যা তিনি উত্তরাধিকারী সূত্রে লাভ করেছিলেন। হাকিম ইবনে হিজাম আরবের উকাজ মেলা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ ফুফুর জন্য যায়েদ ইবনে হারেসাকে ক্রয় করেছিলেন। আপনারা জানেন রাসূলুল্লাহর পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। শিয়াবি আবি তলেবের বয়কটের 3 বছর কালে মুসলমানদের দুঃসহ কঠিন বছরগুলোতে সাহায্য করার ক্ষেত্রে হাকিম ইবনে হিজাম অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমি ওদিনও আলোচনা করছিলাম যে আবু জাহলে যে আবু বকর আঘাত করছিল, হাকিম ইবনে হিজাম খানা নিয়ে গেছিলেন, গম নিয়ে গেছিলেন, অর্থাৎ ফুফুর জন্য গম নিয়ে গেছিলেন। হাওয়াযিন গোত্রের সঙ্গে মুসলমানদের হুনাইনের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিমকে গনিমতের মাল থেকে 100 উট হাদিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, 100 উট। এর মাধ্যমে তিনি হাকিমের অন্তর জয় করতে চেয়েছিলেন। মক্কা বিজয়ের পর হাকিম মুসলমান হয়ে গেছিলেন, আলহামদুলিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, অতীতে সৎকর্ম সহ তুমি ইসলাম গ্রহণ করেছো, অর্থাৎ তুমি যে আগে যে ভালো কাজ করছো সেটাও এখন যোগ হবে। সুবহানাল্লাহ, এর আগে অনেক ভালো কাজ করছো, অর্থাৎ তুমি যেসব নেকি করেছো তার সম্পূর্ণ পুণ্য অর্জন করবে। হাকিম ইবনে হিজাম, বুখারী শরীফ হাদিস এটা। মক্কায় একটি বাড়ির নাম ছিল, তার নাম ছিল দারুন নাদওয়া। কুরাইশদের পার্লামেন্ট, সব কুরাইশ নেতৃবৃন্দ লিডাররাই দারুন নাদওয়ায় বসে তারা মিটিং করতো। কুরাইশেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে জমা হতো। ইসলাম পূর্ব যুগে উত্তরাধিকার সূত্রে হাকিম বাড়িটির মালিক হন। এই বাড়িটির মালিক শেষে হাকিম ইবনে হিজাম হন। পরবর্তীতে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাড়িটি বিক্রি করে দেন। বিক্রির সম্পূর্ণ টাকা তিনি আল্লাহর রাস্তায় দান করেন। সুবহানাল্লাহ। ইবনে আসির উসুদুল গাবা খণ্ড নম্বর 258। হাকিম একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন তখন তিনি সম্মানিত ব্যক্তিদের তালিকায় হাকিম ইবনে হিজামের নাম উচ্চারণ করেন। তিনি একবার ঘোষণা করেন, যদি কেউ হাকিম ইবনে হিজামের বাড়িতে আশ্রয় নেয় সেও নিরাপদ। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের সময় ইসলামের পূর্ব জীবনে ইসলাম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় যে ভূমিকা রাখেন, ইসলাম গ্রহণের পর এই অনুশোচনায় তিনি কঠোর ত্যাগ স্বীকার করে আমৃত্যু ইসলামের খেদমত করেন। আগে তো তিনি ইসলামের পক্ষে তেমন হালকা কিছু সাহায্য করছেন, কিন্তু অত জোরে ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করছেন। এই জন্য তিনি সারা জীবন আফসোস করছেন যে আমরা যদি ওই সময় ইসলাম গ্রহণ করতাম শুরুতে, তা কতই না ভালো হইতো। এবং একবার তিনি হজ করার সিদ্ধান্ত নেন। হজে যাওয়ার পূর্বে তিনি 100 উট 1000 বকরি দান করেন এবং 100 ক্রীতদাসকে তিনি মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধের সময় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করার পর তিনি আর কখনো কারো কিছু চাননি। যুদ্ধের পর নিজের প্রায় অংশ তিনি গ্রহণ করেন নাই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 120 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, দীর্ঘ হায়াত। তিনি ইসলাম গ্রহণ করার আগে অন্ধকার যুগে ছিলেন 60 বছর। সেই 60 বছর অন্ধকার যুগে কাটাইছেন, আর ইসলাম গ্রহণের পরেও তিনি 60 বছর ইসলামের যুগে তিনি কাটান। সুবহানাল্লাহ। 60 বছর, 60 বছর জীবন অনেক নেকামল করছেন, আলহামদুলিল্লাহ। এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন আত্মীয়, তিনি হচ্ছেন ওয়ারাকা বিন নাওফেল। তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ছোটবেলা থেকেই তার যাবতীয় জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। তিনি তাওরাত এবং ইনজিল হিব্রু ভাষায় লিখতে ও পড়তে পারতেন। তিনি ছিলেন পাদ্রী, খ্রিস্টান এবং ইহুদিদের পাদ্রী।
এবং সত্যান্বেষী ছিলেন। তিনি সবসময় সত্যের পথে থাকতেন এবং তিনি ছিলেন হানিফ। তিনি মূর্তি পূজা কখনো মূর্তি পূজা করেন নাই এবং ঘৃণা করতেন। কিতাব পড়ে তিনি সর্বশেষ নবীর আগমনের সুসংবাদ পেয়েছিলেন এবং তার অধীর আগ্রহে তিনি অপেক্ষা করতেছিলেন। কারণ তিনি পাদ্রী ছিলেন এবং আগের যে সমস্ত কিতাবগুলো সেখানে সব কিতাবে আল্লাহর হাবিবের আগমনের সংবাদ আছে। তিনি এসব পড়তেন এবং তিনি গভীর আগ্রহে সময় কাটাইতেন, কখন নবী আসবে, কখন নবী আসবে। তিনি অপেক্ষায় ছিলেন। আমি অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপে এখানে লিখছি, মোটামুটি একটা বইয়ের মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি পরে আল্লাহ তৌফিক দিলে একটা বই লিখে ফেলবো ইনশাল্লাহ। তো তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় তার অভিজ্ঞতার কথা বলতেন। মানে আগের যে সমস্ত কিতাবে যে সমস্ত বর্ণনা আসছিল, এই সমস্ত বর্ণনার শৈলী, বর্ণনার বিভিন্ন বিবরণ তিনি বোনকে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলতেন, সবসময় বলতেন। এবং ভবিষ্যতের বিভিন্ন কাহিনী তিনি বর্ণনা করতেন। তখন ওরাকা বিষয়গুলোকে এমনভাবে ব্যাখ্যা করতেন যাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহজে বুঝতেন। ওই সময় বিষয়বস্তু উপস্থাপন কবিতা ছিল একটা বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি কবিতা আবৃত্তি করতেন, কবিতার মাধ্যমে তিনি আলোচনা করতেন। ওরাকাও কবিতার মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিভিন্ন প্রশ্নের তিনি জবাব দিতেন। একবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু প্রশ্নের সমাধানের জন্য তার কাছে এলেন। তিনি তখন একটা কবিতা পেশ করলেন যার মর্মার্থ প্রশ্নের জবাব বোঝার জন্য খুবই উপযুক্ত ছিল, কিন্তু এটা ভালো করে এটা খুব ভালোভাবেই করে জানতেন যে খুব শীঘ্রই জিবরাইল ইসলাম আহমদ নামে সবচেয়ে সবচেয়ে আহমদ প্রশংসাকারী হিসেবে যাকে সম্বোধন করা হয়েছে, নবীর কাছে মানুষের মুক্তির জন্য ওহী নিয়ে আসবেন। অর্থাৎ তিনি এটা জানতেন যে আহমদ নামে কোরআনে যার কথা আছে, আহমদ ইয়াতি ইসমু মিনবাদি ইসমু আহমদ, ইনজিলের মধ্যে যেভাবে আছে। তো তিনি এটা জানতেন এবং তিনি আগ্রহ মানে সবসময় অপেক্ষা করতেন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছেও তিনি মাঝে মাঝে এটা বলতেন। তো এই ঘটনার কয়েক বছর পর ওরাকা ইবনে নাওফেলের ব্যাপারে প্রশ্ন করা হয় যে তিনি কি জান্নাতি না জাহান্নামী। একবার তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ হাবিবকে। তো যিনি পূর্বে নাজিলকৃত আসমানি কিতাব তাওরাত ও ইনজিল এর পণ্ডিত ছিলেন এবং ইসলাম পূর্ব যুগেই মক্কার মুশরিকদের ইবাদত বর্জন করেছিলেন, তখন কাছে উপবিষ্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনি তো আপনাকে সত্য বলে সমর্থন করেছিলেন। অর্থাৎ তাকে প্রশ্ন করছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে উনি কি জাহান্নামী না জান্নাতি হবে, কারণ উনি তো ইসলাম প্রথম আল্লাহ হাবিবের নবুয়ত প্রাপ্তি দেখেননি। তখন আল্লাহ মানে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আপনাকে সত্য বললে সমর্থন করছিলেন এবং আপনার নবুয়তের প্রকাশের পূর্বেই মারা যান, নবুয়তের আগে তো উনি মারা গেছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে সাদা পোশাক পরিহিত অবস্থায় স্বপ্নে দেখেছি। তিনি জাহান্নামী হলে তার পরিধানের অন্য রঙের পোশাক থাকতো, তার পোশাক কি সাদা থাকতো না। বলুন সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি খণ্ড 4 পৃষ্ঠা 540। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকার ব্যাপারে আলোচনা শুনে তার জান্নাতে অবস্থানের ব্যাপারে সুসংবাদ দেন এবং বলেন যা তাকে দেখানো হয়েছে। ইবনে আসির। একদিন ওরাকা বেলাল রাদিয়াল্লাহু তাআলার পাশ দিয়ে যাচ্ছিলেন। বেলাল ছিলেন একজন আফ্রিকীয় দাস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন। কাফেররা তাকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য অমানবিক অত্যাচার নিপীড়ন শুরু করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি কুরাইশদের অসহনীয় অত্যাচার দেখে তিনি বলে ওঠেন, এক এক আল্লাহর কসম করে বলছি, তারা যদি তাকে আজ মেরে ফেলে আমি অবশ্যই এটাকে নাজাতের উপায় বলে মনে করব। ইমাম যাহাবী সিয়ারুল নুবালা প্রথম খণ্ড। এই ধরনের কিছু ঘটনা এবং তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি পর্যালোচনা করে অনেকে বলে যে তিনি মুসলমান হয়েছিলেন এবং সাহাবীদের মধ্যে তাকেও গণ্য করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে প্রথম ওহী নাযিল হওয়ার পরেই তিনি ইন্তেকাল করেছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবন পরিক্রমায় অংশগ্রহণের সুযোগ তিনি পাননি। হাফিজ আবু বকর বাজ্জার হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বরাতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ওরাকার দুর্নাম করো না, কারণ আমি দেখেছি তার জন্য একটি কিংবা দুটি জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ইবনে আসাকির আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এটি একটি উত্তম সনদ। হাদিসটি মুরসাল রূপে বর্ণিত হয়েছে এবং মুরসাল হওয়াটাই অধিকতর যুক্তিযুক্ত। তাহলে আমরা ওরাকা বিন নওফেল তিনি জান্নাতি এই মর্মে আমরা জানতে পারলাম। এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন নিকট আত্মীয়, তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ভাতিজা ছিলেন জুবাইর, নাম ছিল জুবাইর, কিন্তু ওনার ভাই ছিল আওয়াম। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেক ভাই ছিল হিজাম, আগে বলছিলাম যে হাকিম বিন হিজাম, আরেক ভাই ছিল তিনি আওয়াম। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব প্রতিচ্ছবি বলা হয়।
অত জুবাইর ইবনুল আওয়াম, ওনার ছিল জুবাইর। চেহারা শুরুতে আল্লাহর হাবিবের সাথে অনেকটা মিল, এবং একই সাথে তার মা সুফিয়া ছিলেন রাসূলুল্লাহ ফুফু, অর্থাৎ আওয়াম ছিল রাসূলুল্লাহ ফুফা। আওয়ামের কাছে বিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু তাআলার বোন সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি ওনার কাছে বিয়ে দিয়েছেন আওয়াম। তো ওনারই সন্তান জুবাইর, তিনি আল্লাহর হাবিব ইসলামের বিশিষ্ট সাহাবী। মাত্র 12 বছর বয়সে তিনি মুসলমান হয়েছিলেন। আবিসিনিয়ায় প্রথম হিজরত করেছিলেন জুবাইর, সেখান থেকে মদিনায় হিজরত করেছিলেন। অবিশ্বাসীদের আক্রমণ প্রতিহত করার জন্য জুবাইর কে প্রথম তলোয়ার কোষমুক্ত করেছিল। আল্লাহ হাবিব হাসান বলেছেন, বদরের যুদ্ধে সাহায্যের জন্য ফেরেশতারা জুবাইরের আকৃতি নিয়ে নেমেছিলেন। সুবহানাল্লাহ। যে বদরের যুদ্ধে 3000 ফেরেশতা বা 5000 যাই হোক, সবাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলার আকৃতি নিয়ে কি ফেরেশতারা অবতরণ করেছে। অর্থাৎ জুবাইর ছিলেন আল্লাহ হাবিব সাল্লামের ফুফাতো ভাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার কি ভাগিনা, তার ভাতিজা, আওয়ামের ছেলে ভাতিজা। আর মানে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওনার ভাইয়ের স্ত্রী, অর্থাৎ ভাই বোন, ভাবি, কি বলেন। বনু কুরাইজের অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীরই হাওয়ারি আছে, আমার হাওয়ারি হলো জুবাইর। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 3 খণ্ড, হাদিস নম্বর 1047। জীবিত থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তার মধ্যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একজন। তার ইন্তেকাল পর তিনি মুসলিম জাতির অন্যতম নেতা হিসেবে পরিগণিত হন। ওমর রাদিয়াল্লাহু তাআলার পরবর্তী খলিফা নির্বাচন হয় 6 সদস্যের মজলিস শুরার সদস্যের মধ্যে অন্যতম ছিলেন, অর্থাৎ জুবাইর ইবনুল আওয়াম। তাহলে আমরা দেখি সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বংশের কারবার, কি বলেন। এখন আসেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার প্রথম বিবাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার প্রথম বিবাহ হয়েছিল আবু হালা তামিমির সঙ্গে। উপনাম আবু হালা হওয়ার ব্যাপারে সবাই একমত। আবু হালা আসলে ওনার নাম ছিল নাব্বাস বিন জুরারা, অন্য বর্ণনা আছে হিন্দ বিন নাব্বাস, অন্য বর্ণনা আছে আবু হালা বিন নাব্বাস। সাধারণত ওনাকে উপনামে আবু হালা বলে ডাকা হতো। আবু হালা থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান হয়। একজনের নাম ছিল হালা, অন্যজনের নাম ছিল হিন্দ। আসলে আরব দেশে এই নামগুলো বেশি প্রচলিত, সবাই এই নাম খালি হিন্দ, হালা এগুলো নাম রাখে। ফাতেমা, খাদিজা, এগুলো ফাতেমা, এই নামগুলো বেশি রাখা হয়। এই হালা আরো নাম আছে। হালা সম্পর্কে ইতিহাসবিদদের মাঝে মতভেদ রয়েছে। সে কি জাহিলি যুগে মারা গেছেন নাকি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা গ্রন্থে আবু হালার এক ছেলের নাম পেয়েছেন হারেস লিখেছেন, এবং বলেছেন তিনি নবুয়ত প্রাপ্তির শুরু থেকে ঈমান এনেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের লোকদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফেররা তার উপর আক্রমণ করে বসলো। হারেস বিন আবু হালা সংবাদ শুনে দৌড়ে এলো এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে চেষ্টা করলো। এতে নিষ্ঠুর কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে হারেসের উপরে হামলে পড়লো এবং তরবারি মেরে তাকে শহীদ করে দিল। এইভাবে তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কোরবান করার সৌভাগ্য লাভ করেন। সন্তান কাজী মোহাম্মদ সুলাইমান মানসপুরি রাহমাতুল লিল আলামিন গ্রন্থে লিখেন, আবু হালা থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 ছেলে হয়েছে। 1 নম্বর হলো হালা, 2 নম্বর হলো তাহির, 3 নম্বর হলো হিন্দ। তাহলে আমরা আরেকজন এখানে যোগ পাইলাম, তাহির। তারা 3 জনই সাহাবী হওয়ার যোগ্যতা লাভ করেছিলেন। রাহমাতুল লিল আলামিন কিতাব আল্লাহ সুলাইমান মানসপুরি। হালার ব্যাপারে সহিহ বুখারীর বরাত দিয়ে লিখেন যে একবার তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভেতরের প্রবেশের অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনে বললেন, আল্লাহুম্মা হালা। কিন্তু সহিহ বুখারীর মূল রওয়ায়াত মনে পড়ে কাজী সাহেব একাতে ভুলে স্বীকার হয়েছে। অর্থাৎ ঘটনাটি মূলত হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার এক বোন হালা বিনতে খুয়াইলিদের সাথে সম্পৃক্ত। তিনি একবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ভেতরে প্রবেশের অনুমতি চাইলেন। তার কণ্ঠের আওয়াজ ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এই আওয়াজের সদৃশ থাকায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসেন
এবং খাদিজার কথা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন, নিশ্চয় তুমি খাদিজার বোন হালা। বলে সুবহানাল্লাহ। মানে দুটা রেওয়ায়াত আর কি। এবার আসেন তাহির। তাহির সম্পর্কে কাজী সাহেব হোসনুস সাহাবা এবং মুজামুল বুলদান এবং আল ইস্তিয়াবের বরাত দিয়ে লিখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাকে ইয়ামানের এক চতুর্থাংশের হাকিম নিযুক্ত করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের সময় তিনি এই পদেই অধিষ্ঠিত ছিলেন। তাহির তার শাসিত এলাকায় উক্ত গোত্রসমূহ এবং আশারীরা বসবাস করত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকে যখন ইতিদাদ তথা ধর্মান্তরের ফিতনা মাথাছাড়া দিয়ে উঠে, তখন ওই গোত্রসমূহ সর্বপ্রথম মোরতাদ হলো। হযরত আবু বকর সিদ্দিক তাহেরকে নির্দেশ দিলেন এদেরকে হত্যা করে দেওয়ার জন্য। তাহের মাসউদ বিন আজদা এর সঙ্গে মিলে মোরতাদ গোত্রগুলোকে পরাভূত করলেন। হালা ও তাহের কবে মৃত্যুবরণ করেন এই ব্যাপারে ইতিহাসবিদদের মাঝে মতানৈক্য রয়েছে। এবার আসেন ৩ নম্বরে ওনার সন্তান হিন্দ বিন আবু হালা। এটা হলো প্রথম ঘরের প্রথম বিবাহের সন্তান হিন্দ বিন আবু হালা। হিন্দ বিন আবু হালা সাহাবী হওয়ার ব্যাপারে সকল ইতিহাসবিদ একমত পোষণ করেছে। হিন্দ সবসময় তার মায়ের কাছে থাকতেন, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মায়ের বিয়ের পরও হিন্দ মায়ের সাথেই ছিলেন। এই সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেন এবং রবিব আর রাসূলুল্লাহ কর্তৃক প্রশিক্ষিত হিসাবে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, ওহুদ যুদ্ধে শরীক হন। সাহিত্য অলংকার বিদ্যায় তিনি পারদর্শী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের বর্ণনা অত্যন্ত সুন্দর ও সঠিকভাবে প্রদান করতেন। অর্থাৎ সাহাবা কিরামদের মাঝে সর্বশ্রেষ্ঠ হুলিয়া মুবারক বর্ণনাকারী ছিলেন হিন্দ। এত সুন্দর আল্লাহর হাবিবের হুলিয়া বর্ণনা আর কেউ করতে পারত না। কেননা হিন্দ ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বড় মেয়ে এবং তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে থাকতেন, যার ফলে আল্লাহর হাবিবের সাথে থাকতেন। এখন এই জন্য ছোটবেলায় আল্লাহর হাবিবকে তিনি দেখছেন, বেশি দেখছেন। সাহাবীরা তো আল্লাহর হাবিবের দিকে এত নজর করতো, তাকাইতো না, ভয়ে আদবের কারণে বেশি তাকাইতো না। এই জন্য হিন্দ উনি আল্লাহর হাবিব ছোটবেলায় দেখছেন, নবুয়তের সময় সবকিছু দেখছেন। এই জন্য আল্লাহর হাবিবের হুলিয়া মুবারক বর্ণনা ক্ষেত্রে সবচেয়ে ভালো বর্ণনা করতেন হিন্দ। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান তিনি তিনি মাঝে মাঝে হিন্দকে জিজ্ঞাসা করতেন, আপনি আমার নানাজানের ব্যাপারে একটু বলেন তো, আমার নানাজান কেমন ছিলেন। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা তো ছোট ছিলেন, অনেক কিছু মনে রাখতে পারে না, কিন্তু হিন্দ সব কিছু তিনি বর্ণনা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরু মুবারক কেমন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক কেমন ছিল, নাক মুবারক কেমন ছিল, হাতের আঙ্গুল, সকল ব্যাপারে হুলিয়া মুবারক সবচেয়ে প্রসিদ্ধি এবং বিখ্যাত সাহাবী ছিলেন হিন্দ। তিনি সবচেয়ে বেশি বর্ণনা করতেন। এই যে ওনাকে বলা ওয়াসাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর হাবিবের ওয়াসাফুন নবী ওনাকে এই নামে নামকরণ করা হয়। কায়িক বর্ণনাকারী, আল্লাহর হাবিবের হুলিয়া মুবারক শারীরিক বর্ণনাকারী হিসেবে নামকরণ করা হয়। হযরত হিন্দ দীর্ঘ হায়াত পেয়েছেন। হিজরি 36 সনে জঙ্গে জামালে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি শাহাদাত বরণ করেন। তাহলে বোঝা গেছে উনি অনেক লম্বা হায়াত পেয়েছেন। হাফেজ ইবনে আব্দুল বার আন্দালুসি রাহমাতুল্লাহ আল ইস্তিয়াব গ্রন্থে লিখেন, হযরত হিন্দ এর এক নাম ছিল, এর এক ছেলের নাম ছিল হিন্দ। তিনি বসরায় এক মহামারীতে আক্রান্ত মৃত্যুবরণ করেন। দেখেন ছেলের নাম হিন্দ রাখছে, এই নামটা বেশি পছন্দ করতো আরবিরা। তখন তার জানাজা বহনকারী লোক ছিল মাত্র 4 জন, কারণ লোকেরা মৃতদের দাফন কাফন ব্যস্ত ছিল। মহামারী এক মহিলা এই দৃশ্য দেখে বিলাপ করতে লাগলো। তার চিৎকার শুনে লোকজন স্বজনদের জানাজা ফেলে রেখে তার জানাজা শরীক হয়। আলহামদুলিল্লাহ, মহিলা চিৎকার দিয়েছে, তখন ওই লোকেরা দ্রুত আসছে। 4 জন দিয়ে তো দাফন কাফন জানাজা সবকিছু হয় না, ওই জন্য ওই লোকেরা তুলে আসছে এই মহিলার বিলাপ শুনে। এবং এতে এত সকল উপস্থিত জানাজা উপস্থিত হয়ে গেল, এতে সকল পথঘাট বন্ধ হয়ে গেল। এত মানুষ, সুবহানাল্লাহ, গোটা বাজার লোকারণ্য হয়ে গেল। রাহমাতুল্লাহ আলামিন 2য় খণ্ড। তাহলে আমরা এখান থেকে 3 জনের কথা শুনলাম, হালা, তাহির এবং হিন্দ। 3 জনই সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করছেন, সৌভাগ্য অর্জন করছেন। এবার আসেন দ্বিতীয় বিবাহ। যুবক বয়সী আবু হালার ইন্তেকাল হয়ে যায়, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামী আবু হালা তিনি যুবক বয়সে ইন্তেকাল করেন। দ্বিতীয় বিয়ে
তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পরে দ্বিতীয় বিবাহ করেন। ওনার নাম ছিল আতিক ইবনে আয়াদ। আতিক ইবনে আয়াদ। তার থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান, এবং তার নাম ছিল হিন্দ। চিন্তা করছেন, এখানে ওনার দ্বিতীয় বিয়ে কন্যা সন্তান, তার নাম হলো হিন্দ। হিন্দ বিনতে আতিক অবস্থা যত কিছু লোকের জানা আছে, ওনার সম্বন্ধে তেমন আলোচনা নাই। কতক বর্ণনা আছে তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহে লালিত পালিত হয়েছেন এবং সাহাবিয়া হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। প্রাপ্ত বয়স্কর পর বনু মাখজুম গোত্রের সাহাবী ইবনে উমাইয়ার সাথে তার বিয়ে হয়। এ ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম রাখা হয় মোহাম্মদ। সুবহানাল্লাহ, আল্লাহ হাবিবের নাম রাখছে। ওই সময় থেকেই হিন্দের ছেলে মোহাম্মদের বংশধর তাহির সন্তান হিসেবে পরিচিতি লাভ করে। তাহলে আমরা দ্বিতীয় বিবাহতে এক সন্তান পাইলাম, কন্যা সন্তান, নাম হইল হিন্দ। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলার পিতার ইন্তেকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধর পূর্বে তার পিতা খুয়াইলিদ বিন আসাদ পূর্বে ফুজ্জার অর্থাৎ আমল ফিলজের এর 20 বছর আগে নিহত হন। সিও চাচা আমর বিন আসাদ তার তত্ত্বাবধানে নিয়োগ হন, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার চাচা তার তত্ত্বাবধান করেন, চাচা করেন। তার চাচার নাম হলো আমর বিন আসাদ। আমর বিন আসাদ। ব্যবসা পরিচালনা। আপনারা জানেন যে আপনার খুয়াইলিদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন এবং ওনার ব্যবসা সিরিয়াতে এবং ইয়ামানে করতেন। তিনি সিরিয়াতে বিশাল ব্যবসা কাফেলা পাঠাইতেন এবং তিনি সিরিয়াতেও কাফেলা পাঠাইতেন এবং ইয়ামানেও ব্যবসা পাঠাইতেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিক থেকে তো ওনার পিতা ধনাঢ্য ব্যবসায়ী, আবার উনি যে 2 জায়গায় বিবাহ হয়েছে সেখান থেকেও তিনি ওয়ারিশি লাভ করছেন, যার ফলে ওনার সম্পদ আরো বেড়ে গেছে। এখন ওনার চাচা আমর বিন আসাদ দায়িত্ব পালন করছেন। তো পিতার মৃত্যুর পরে বিপুল পরিমাণ ব্যবসায়ী জিনিসপত্র তিনি লাভ করেন, কিন্তু তার মনের বাসনা ছিল যদি এমন কোনো ব্যক্তি মিলে যেত যিনি হবেন শতভাগ যোগ্যতা সম্পন্ন, মেধাবী এবং আমানতদার, যিনি স্বীয় নেগাবানি ও তত্ত্বাবধানে তার বাণিজ্য পরিচালনা করবেন। কারণ এত বড় একটা বাণিজ্য পরিচালনা করতে একটা পুরুষের দরকার আছে, সব জায়গায় সবসময় মহিলা হয় না, কি বল ঠিক কিনা? এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন মহিলা মানুষ, এখন ওনার বাবু মারা গেছে, সুতরাং ওনার এই বিশাল ব্যবসা দেখতে হলে একজন বিশ্বস্ত, আমানতদার, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যবসায়ী লোকের দরকার। তিনি এটা অনুভব করতে লাগলেন এবং তিনি গ্রীষ্ম এবং শীতকালে বাণিজ্য কাফেলা দামেস্ক ইয়ামানে পাঠাতেন। এই জন্য বিশ্বস্ত লোকের তিনি খোঁজ করতেছিলেন। আবু তালিব জানতে পেরে তার ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে আসেন এবং বলেন, ভাতিজা, আমি একজন বিত্তহীন মানুষ, সময়টাও আমার জন্য খুব সংকটজনক, মারাত্মক অভাবের কবলে আমরা নিমজ্জিত, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই এবং কোনো উপকরণও নাই। তোমার গোত্রের একটি বাণিজ্যিক কাফেলা দামেস্কে যাচ্ছে, খাদিজা এই জন্য লোক খোঁজ করতেছে, তাই আমি খাদিজা এর সাথে দেখা করে তোমার কথা বলবো। এবং আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনেক প্রশংসা করছে যে আমার ভাতিজি এরকম আল্লাহ বিশ্বস্ত, খুব যোগ্যতা সম্পন্ন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন এবং তার মধ্যে সন্দেহ সৃষ্টি হলো যে এরকম যোগ্য লোক তো আমি আমার স্বাস্থ্য ভাই ওরাকাবি নওফেলে বলতেছে যে এরকম চরিত্র কথা বলতেছে যে ভবিষ্যতে এমন লোক আসবে, সে লোক কিনা হইতেও পারে, এমন প্রশংসা তো কারোর মুখে শুনি নাই, যদি এবার মিথ্যা কথা বলে না। এমন আমানতদার, এমন বিশ্বস্ত লোক তো খুবই কম। অভাব অনটনের দেশ, অভাব অনটনের মানুষ বলে অনেক সময় অভাব করে মিথ্যা বলে, ঠিক। তো আবু তালেব বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু মনের মধ্যে একটা আশার সঞ্চার হলো, তাহলে আমি তো একজন বিশ্বস্ত লোক খোঁজ করতেছিলাম, যোগ্যতা সম্পন্ন লোক খোঁজ করতেছিলাম, তাই তো মনে পেয়ে গেছি। তো খাদিজা বললেন যে শুনেন, আপনি আপনার ভাতিজার কথা বলতেছেন, তো ওনাকে নিয়ে আসেন, আমি আমার এই বিশাল কাফেলা, বাণিজ্যিক কাফেলার দায়িত্ব ওনাকে দিব। তো মানে আবু তালেব খুশি হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো খাদিজার কাছে গেছি,
এবং সেও একজন বিশ্বস্ত লোক খোঁজ করতেছে ব্যবসা পরিচালনা করার জন্য। তো সুতরাং তুমি আসো, তোমাকে উনি দায়িত্ব দিব, তুমি এই ব্যবসার মধ্যে দায়িত্ব পাইলে অনেক ভালো হবে। আমরা, উনি কিন্তু অনেক পারিশ্রমিক দেয়। আমি ওনার কাছে বলছি যে দ্বিগুণ পারিশ্রমিক দিতে হবে। এবং খাজিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন যে আপনি যেহেতু তার কথা বলছেন, আমি আপনার দ্বিগুণ পারিশ্রমিক দিব, আপনি যা পারিশ্রমিক চাইবেন তাই দিব। তো এই অনেক লম্বা কথা, আমি এখানে সংক্ষেপে আছি। তারপর তখন রাজি হয়ে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং খাজিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রধান দায়িত্বশীল হিসেবে নিযুক্ত করছেন কাফেলার। এবং সাথে তিনি মাইসারা, ওনার বিশিষ্ট বিশ্বস্ত গোলাম মাইসারা, খাজিয়া রাদিয়াল্লাহু আনহা মাইসারা, এই মাইসারাকে রসুলের সঙ্গে দিলেন এবং বললেন, মাইসারাকে উপদেশ দিলেন যে এই মাইসারা, তোমার সঙ্গে কিন্তু একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিকে আমি কিন্তু দায়িত্ব দিয়েছি, তুমি ওনাকে সাথে সবসময় সাথে থাকবা এবং ওনার যাতে কোনো কষ্ট না হয়, ওনাকে কষ্ট দিবা না, ওনার খেদমত করবা। আর ওই যত ঘটনা ঘটবে সব ঘটনা তুমি লিখে রাখবে বা সংরক্ষণ করবে, আমাকে সব ঘটনা বর্ণনা করবে ফেরত আসার সময়, কোনো ঘটনা যাতে বাদ না যায়। তো মাইসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলেন। তো মাইসারা আল্লাহর হাবিবের সাথে আছেন। এক পর্যায়ে সেখানে মাইসারা যখন তিনি সিরিয়াতে যান, সিরিয়ার সফরটা ছিল 3 মাস ব্যাপী, 3 মাস সময় লাগে সিরিয়া সফরে। তো সিরিয়াতে যাওয়ার পরে এক পর্যায়ে সেখানে এক মাইসারা এক ব্যক্তির সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্ক হইতেছিল। আমি সংক্ষেপে আছি, অনেক লম্বা ঘটনা। তো সে ব্যক্তি বলতেছে, আপনি লাত মান উদ্দার কসম খান। অনেক সময় ব্যবসার ক্ষেত্রে অনেকে বিশ্বাস করতে চায় না, তখন আপনি কসম খান। তো আরবিদের ইয়ে ছিল যে কসম খেলে বিশ্বাস করে, আরবিদের এটা একটা স্বভাব, কেউ যদি কোনো ব্যাপারে কসম খায় তাহলে বিশ্বাস করবে। মিথ্যা কসম খাইলে সে গুনাহগার হইবে, কিন্তু বিশ্বাস করবে। এখন রসুলের সাথে ওই সিরিয়া এক ব্যবসায়ীর সাথে কথা তর্ক হইতেছিল। উনি বলছে যে আমি এটা বলতে এটা সঠিক, না আপনি কসম খান তাহলে আমি বিশ্বাস করবো। তো আমি কিসের কসম খাবো, আপনি বলেন যে লাত মারা উজ্জার কসম, না উজ্জার। তা আল্লাহর হাবিব তো, তিনি তো আল্লাহর আগের থেকে নবী নির্বাচিত, কি বল ঠিক কি না? ও আদামা বাইনাল মায় ও তিন। এখন উনি কি আর লাত মানার উজ্জার কসম খাইবো, দেবতার কসম খাইবো? তিনি বলছেন কি, লোকটি ওই সময়ের সবচেয়ে বড় দেবতা লাত এবং উজ্জার নাম কসম করতে বল, কিন্তু তিনি কিভাবে এসব মানুষের তৈরি মূর্তির নামে কসম খাবেন? তিনি সারা জীবন ঘৃণা করছেন এই সমস্ত ভবিষ্যৎ নবী হবেন, সুতরাং তিনি তো এ প্রতিবাদ করছেন, তিনি তো কসম খাইতে পারেন না। তিনি বলছেন যে না, আমি কখনো এটার কসম খাবো না, মানুষের বানানো তৈরি মূর্তির কসম কেন আমি খাবো? এটা তোমাদের দাওয়াত হইতে, আমি কসম খাবো না। খুব শক্তিশালী অবস্থা নিয়েছে ওই ব্যবসায়ীর সাথে। তা মাইসারা তিনি দূরের থেকে সব দেখতেছেন, কিন্তু তুমি চুপ, তিনি কিছু বলেন নাই। এই কারণে তিনি খুব খুশি হয়েছেন, তার পক্ষে তিনি নতুন একটি ঘটনা দেখার সৌভাগ্য হয়েছে এবং তিনি খাদিজাকে রিপোর্ট করতে পারবো যে আমি তো একটা ঘটনা কইতে পারবো। কারণ খাদিজা বলছে ঠিক মতো যা যা হবে আমাকে বলবা। এখন উনি একটা ঘটনা পেয়ে গেছে বলার মতো। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা থেকে অবাক হয়ে যায়। তো তখন সে আর কসমের কথা আর বলে নাই এবং তিনি কসমের শর্ত তো দিছে সেটা ত্যাগ করছে ওই লোক, এবং তার সাথে ব্যবসায়ী লেনদেন কমপ্লিট হয়ে গেছে। তবাকাত প্রথম খণ্ড 130 পৃষ্ঠা। এবং লোকটি রাসূল থেকে সরে গেলেন, তখন লোকটি সংগমনে মাইসাকে জিজ্ঞাসা করলো। এই লোকটা যখন রসুল থেকে সরে গেছে তখন ওই মাইসারা ধরছে। মাইসারাকে জিজ্ঞাসা করলো, তুমি কি তাকে চিনো? কে এই লোক? মাইসারা কোনো কিছু বলার আগেই সেই মন্তব্য করলো, তার সঙ্গ ত্যাগ করো না, এতে কোনো সন্দেহ নেই তিনি একজন নবী হবেন বলে। সুবহানাল্লাহ। এই লোক এতক্ষণ তর্ক করছে, এখন এই লোক যখন দেখছে যে খুবই স্ট্রং, কোনোভাবে যে আল্লাহ মানে উজ্জার কসম খায় না, ওই লোকে ব্যবসায়ী লোকের সন্দেহ হয়েছে যে এ তো সাধারণ লোকটা, তাহলে মানুষে কিছু একটা হবে, নবী হবে মনে হয়, কারণ নবী ছাড়া এরকম লোক হইতে পারে না, এত ব্যবসায়ী লোক, বুদ্ধিমান লোক। তো সে মাইসারাকে বলতেছে, এই লোক কে? তুমি কিন্তু তার সঙ্গ ত্যাগ করো না, তার সাথে থাকবা, এ মনে নবী হইতে পারে। তার ভিতরে সন্দেহ বসবে। সুবহানাল্লাহ। এক সময় দামেস্কে তাদের ব্যবসায়িক কাজ করবার শেষ হয়ে যায়। তারা যা নিয়ে এসেছিলেন তা দামেস্কের বাজারে বিক্রি করেন। আবার এখান থেকে নতুন পণ্য কিনে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। পথে এক জায়গায় প্রচন্ড গরমে হাঁটা খুবই কষ্টসাধ্য হয়ে উঠলো। তারা তখন সেখানে যাত্রা বিরতি করতে বাধ্য হন। যেভাবে পারছিলেন বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটা একটা পুরানো গাছের ছায়ায় বসলেন। এর একটু পরে মাইসারা দেখলেন কেউ একজন দূর থেকে দৌড়ে এসে তার কাছে আসলেন। তিনি ছিলেন তখনকার বিখ্যাত পাদ্রী, তার নাম হলো নেস্তর। দূর থেকে তিনি এই কাফেলাকে অনুসরণ করছিলেন। তিনি মাইসারের কাছে এসে হাঁপাতে হাঁপাতে থাকেন এবং বলেন, গাছের নিচে যিনি বিশ্রাম নিচ্ছেন তিনি কে? মাইসারার জন্য এটা একটা সহজ প্রশ্ন ছিল, যা তিনি উত্তর দিতে পারতেন। তিনি নির্দ্বিধায় জবাব দিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ ছেলে, তিনি হাসিম গোত্রের এক যুবক, একথা তিনি বলতেছিলেন। প্রথমে পাদ্রী তার মাথা এমন ভাবে নাড়লেন যেন তিনি এই উত্তরে এবং বলার ভঙ্গিমায় খুশি হননি, মানে একটু চালাকি করছে ওই পাদ্রী। একটু পরে এটা বোঝা গেল যে তিনি কোন উদ্দেশ্যের আশা এখানে কোনো উত্তরের আশায় এখানে প্রশ্ন করেননি। তিনি ভাবভঙ্গিমা প্রকাশ করেননি যে তিনি জানে না। তিনি অত্যন্ত জোর দিয়ে বলেন, আমি কসম খেয়ে বলছি এই গাছের নিচে যিনি বসে আছেন তিনি নবী, তিনি নবী ছাড়া কেউ নন। অর্থাৎ এই পাদ্রী জহুরি পাগুপ্ত প্রথম খণ্ড 130, এই পাদ্রী কিন্তু জানে যে এই গাছের নিচে নবী ছাড়া কেউ বসতে পারে না। এখন পাদ্রী কিন্তু কাফেলাকে ফলো করছে। যখন দেখলো উনি এই গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, তার মানে কোন নবী ছাড়া, ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী ছাড়া এখানে কেউ বসতে পারে না। পাদ্রী ওই তাও ইনজিল কিতাবে এটা পাইছে। এই জন্য পাদ্রী আর এর মানে একটা প্রশ্ন করছে আর কি, যে এই লোককে, এর কি পরিচয়। কিন্তু পাদ্রী কিন্তু জানে এই লোক নবী হবে, তারপর তার থেকে জানে নিছে। পাদ্রী মাইসার আগে আরো কিছু প্রশ্ন করে। তিনি যখন সেসবের উত্তর পান তখন খুব সাবধানতার সাথে বলেন, তিনি প্রতিশ্রুত নবী, এতে কোনো সন্দেহ নেই, তিনি সর্বশেষ নবী হবেন। বাণিজ্যিক কাফেলা আবার যখন যাত্রা শুরু করলো তখন মাইসারা অবাক বিস্ময়ে লক্ষ্য করলো রোদের প্রচন্ড উত্তাপে দুইজন ফেরেশতা মেঘের আকারে ভবিষ্যৎ নবীকে ছায়াদান করছে। সুবহানাল্লাহ। তার মাথার উপরে একই সাথে চলছে দুটো মেঘ। এই উত্তপ্ত আবহাওয়ায় তাকে অনবরত অনুসরণ করছে। তিনি সেখানে যাচ্ছেন, মেঘ সেদিকেই যাচ্ছে। তিনি যেখানে যাচ্ছেন, মেঘ সেখানে যাচ্ছে। তিনি যেখানে থামছেন, মেঘ সেখানে থামছে। সুবহানাল্লাহ। এখন মাইসারা ঘটনা কয়টা পাইলো? মাইসারা 3 ঘটনা পেয়ে গেছে। চিন্তা করলে এবার আমি ঠিক মতো বলতে পারবো। এবার কাফেলা যখন মক্কায় ফিরে আসলো, সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবার বিবাহের ব্যাপার। মাইসারা মুখে সফরের বর্ণনা শুনলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবিত এবং মুনাফার কথা জানতে পারলেন। ফলে অনিচ্ছাকৃতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মনের আকর্ষণ শুরু হয়ে গেল। আর 3 ঘটনা শুনলো। আবার এখানে তো অনেক আসে নাই, অনেক লম্বা ঘটনা আছে। আল বেদানেহ এবং আপনার ইয়েতে ইবনে হিশাম তবাকাতে আছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেন আসে না, অনেক লম্বা কাহিনী আর কি। তিনি ছাদের মধ্যে মাঝে মাঝে দাঁড়াইতো যে কখন কাফেলাটা আসবে। আমি তো কাফেলা পাঠাইছি, আমার ব্যবসার কি অবস্থা, এতদিন হয়ে তারা আসে না কেন। এইভাবে প্রায় তিনি ছাদের মধ্যে যায় দেখতো যে কাফেলা আসে কিনা। হঠাৎ একবার দেখে যে কাফেলা আসতেছে, বলে সুবহানাল্লাহ, কাফেলা আসতেছে। তখন দেখতেছে যে একটা মেঘ কাফেলাকে ছায়া দিচ্ছে, বলে সুবহানাল্লাহ। এটা তো মাইসারা দেখছে, আল্লাহ উনিও দেখছে, খাদিজা ছাদের থেকে দেখছে। আমি এখানে এটা আনি নাই। তো তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ব্যাপারটা কি, একটা মেঘ সাথে একটা মেঘ আর সাথে আসছে, ছায়া দিয়ে আসতেছে। এটাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফলো করলেন। আর মাইসারের মুখে যখন শুনলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার মনের ভিতরে বিশাল একটা তুফান শুরু হয়ে গেল যে আমিও তো এরকম দেখছি। আর মাইসারও মানে সিরিয়া থেকে আসার পথে সেরকম দেখছে। তাহলে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তিনি নবী। আমার চাচাতো ভাই ওরাকা ভাই নওফেল যে মাঝে মাঝে ঘটনা বলে, কাহিনী বলে, তাহলে উনি সেই কাহিনী হইতে পারে, হইতে পারে। তার মনের মধ্যে একটা অন্তর্জগতে একটা বিশাল আনন্দের বন্যা বয়ে গেছে। সুবহানাল্লাহ। ইতিপূর্বে তিনি একটি স্বপ্ন দেখছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখছেন? আকাশ থেকে একটা চন্দ্র অন্য বর্ণাঢ্য সূর্য তার কোলে এসে পড়ছে, যার আলোয় গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। তিনি তার চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন এবং চাচাতো ভাই জবাবে বলেন, হে আরবের সম্ভ্রান্ত রমণী,
আমার বোন, তোমার জন্য সুসংবাদ। ইব্রাহিম ইসলামের দোয়া এবং ঈসা ইসলামের সুসংবাদের উদ্দিষ্ট ব্যক্তি আত্মপ্রকাশ করছে। তুমি তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তোমার জীবদ্দশায় তিনি অভিপ্রাপ্ত হবেন এবং তার ধর্ম পুরো পৃথিবীতে ছড়িয়ে ফেলবে। তুমি সর্বপ্রথম তার ধর্মে ঈমান আনবে এবং তিনি কুরাইশ বংশের হাসিম গোত্রের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। এখন ওয়ারাকাবি নভেল পুরা ঘটনা বলে দিস। এখন খাজি রাদিয়াল্লাহু তাআলা আনন্দের ঢেউ এখন শুরু হয়ে গেছে অন্তর্জগতের ভিতরে। যে ম্যাগেরিয়াল দেখলাম, আবার আমি স্বপ্ন দেখলাম, মাইসারাও এই ঘটনা কইলো, আমার ভাই আপনার ওরাকাবি নভেলও এই কথা কইলো, তাইলে তো উনি নবী হবে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আনন্দে তার মন বয়ে গেল। তার অন্তরে স্বীয় বান্ধবী, তার অন্তরের বাসনা স্বীয় বান্ধবী নাফিসা বিনতে মুনিয়াকে বললেন। এখন মনে মনে তো খেলতে আছে সমানে, কারে কইবে কারে কইব। এখন বান্ধবীর নাম কি? নাফিসা। নামটা লেখে রাখেন, খালি আপনারা এখন মেয়ের নাম খুঁজেন, মেয়ের নাম রাখতে পারেন। কত সুন্দর নাম নাফিসা, কি বল ঠিক কিনা? এই নাফিসা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবীর নাম নাফিসা বিনতে মুনিয়া। তিনি বান্ধবীরে ডাকলেন এবং বান্ধবীর কাছে বললেন, হে নাফিসা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মধ্যে অনেক বেশি উন্নত চারিত্রিক উৎকর্ষতা দেখছি, যা আমি ইতিপূর্বে অন্য কারোর মধ্যে দেখিনি। তিনি একজন সৎ, বিশ্বস্ত, সম্মানিত, পবিত্র মানুষ। তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, যার সাথে দেখা করার আগ্রহ লুকানো সম্ভব নয়। তদুপরি তার ব্যাপারে অনেক ভালো অলৌকিক ঘটনাবলী ঘটেছে। এটা অদ্ভুত অবস্থা। আমার আত্মা প্রায় শুকিয়ে গিয়েছিল যখন আমি আমার দাস মাইসারের কাছে তার ব্যাপারে ঘটনাগুলো শুনেছিলাম। আমি পাদ্রী কথা শুনে অবাক হয়েছি। আমি আরো জেনে বিস্মিত হয়েছি যে দামেস্ক থেকে ফেরার পথে মেঘখণ্ড তাকে ছায়াতন করেছে। আমি বিশ্বাস করি তিনি বহু প্রতীক্ষিত নবী ছাড়া আর কেউ নন। নাফিসা বিষয়টি বোঝার চেষ্টা করছিলেন। তিনি বলেন, ঠিক আছে, কিন্তু এর সাথে তোমার এই দিনটা অস্থিরতা সম্পর্ক কি? তুমি এত অস্থির কা? কি বলো ঠিক কিনা? বন্ধু বান্ধবীরা ধরছে আর কি, এখন বান্ধবীকে তুমি অস্থির কি লেগে? কি বলেন? বুঝতে পারবে অস্থিরতা সম্পর্ক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন তাকে আরো পরিষ্কার করে বলতে হবে। তিনি বান্ধবীর দিকে তাকিয়ে বললেন, আমি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাই। বান্ধবীর কাছে মনের ঘটনা কইয়ে ফেলাইছি। কি বলেন? লুকিয়ে রাখে লাভ কি? কিন্তু আমি জানি না কিভাবে অগ্রসর হব। মনের আশা বলে ফেলেছে বান্ধবীর কাছে। এবার বিষয়টি নাফিসার কাছে পরিষ্কার হলো, কারণ নাফিসা ক্লিয়ার করে জানছে। তিনি বললেন, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি এই বিষয়ে আরো তথ্য তোমাকে এনে দিতে পারবো। এরকম জবাবের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করছিলেন। তিনি সরাসরি বলে ফেললেন, যদি তুমি পারো তাহলে অগ্রসর হও। নাফিসা একথা শুনে তখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উঠে দাঁড়ালেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খোঁজে বের হলেন। তিনি তাকে সংক্ষেপে লিখছি আর কি, তিনি তাকে তার বাড়িতে পেয়ে গেলেন। প্রথমে তিনি তাকে সম্ভাষণ জানান, সালাম দিলেন। তারপর কোনো ভূমিকা না করেই জিজ্ঞেস করলেন, কোন জিনিস আপনাকে বিয়ে করা থেকে ফিরে রেখেছে? আপনি বিয়ে করছেন না কেন? এটা এমন একটা প্রশ্ন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার আশায় ছিলেন না। তিনি বললেন, বিয়ে করার মতো কোনো উপায় উপকরণ আমার কাছে নেই। তিনি বিয়েতে আর্থিক সমর্থনের দিকে ইশারা করছেন। যে বিয়ে করতে চায় তার পরিবার ভরণ পোষণ ইত্যাদি সামর্থ্য থাকা উচিত। নাফিসা তাকে বললেন, এটা কোনো ব্যাপার নয়। টাকা সম্পদ খুব সহজেই হারিয়ে যেতে পারে, কিন্তু সততা, বিশ্বস্ততা, দৃঢ়তা, চরিত্র হারতে যেতে পারে না। বিয়ের প্রসঙ্গ যখনই উঠছে তিনি এই বিষয়ে আলোচনা বন্ধ করতে চাইলেন না। তাই তিনি আবার বললেন, মনে করুন এটা কোনো সমস্যা না। যদি আপনাকে আপনার মতোই আর একজন অর্থবিত্ত মর্যাদা অভিজাত বংশের কারো প্রস্তাব দেওয়া হয়, আপনি কি রাজি হবেন? এরকম যে একজন প্রার্থী আছেন তিনি আসলেই তাই বোঝাতে চেয়েছেন। তখন রাসূলুল্লাহ বললেন, তিনি কে? নাফিসা জবাব দিলেন, তিনি হচ্ছেন খাদিজা, আল্লাহ যার চাকরি করে। কি বলুন ঠিক কিনা? তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞাত ছিলেন না। তার বাণিজ্যিক কাফেলা নিয়ে দামেস্ক গিয়েছিলেন। বিয়ের ব্যবসার মতো এত সহজ জিনিস না। এই জন্য তিনি জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব?
নাফিসা আসলে এই বিষয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না যে ব্যাপারটা কিভাবে সম্ভব। সহজেই তিনি তাকে বললেন, আমার উপর ছেড়ে দেন, কি বলেন, আমি এটা দেখবো। নীরবতা সম্মতির লক্ষণ। আল্লাহর হাবিব নীরব রইলেন। তো ওই যে নীরবতা কি সম্মতির লক্ষণ। নাফিসা খুব দ্রুত সেখান থেকে উঠে গেলেন। খাদিজা, এখনই শেষ সুসংবাদ দিতে হবে, বলে সুবহানাল্লাহ। আমি এখানে সংক্ষেপে আছি, ইতিমধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বহু লোক বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, এমনকি আবু জেহেলের বাপ আমর ইবনে হিশাম। কারণ উনি সম্ভ্রান্ত মহিলা, ধনাঢ্য মহিলা ছিলেন, বিশ্বস্ত, আমানতদার, তহিরা, জাহিদা, না ওনার অনেক লকব তো আপনারা শুনছেন। কিন্তু উনি আর বিয়ে করবো না, কারোর সাথে বিবাহ হবে না। আবু জেহেলের বাপ আমর ইবনে হিশাম, নাম করা কুরাইশের লিডার, উনি এসে প্রস্তাব দিয়েছে। আবু জেহেলের বাপ আমর ইবনে হিশাম। কিন্তু খাদিজা প্রত্যাখ্যান, সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। এখন এইসব ঘটনা শুনলে কারোর কি আর ভয় লাগে না ওনাকে বিয়ে করার ব্যাপারে প্রস্তাব দিব? নাফিসার কাছ থেকে সব খবর শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বল সুবহানাল্লাহ। যে মনে হয় রাজি হবে, কি বলেন? এই প্রস্তাবে তার সম্মতি কথা শুনে তিনি তাকে পরবর্তী পদক্ষেপ হিসাবে বিয়ের শর্ত নিয়ে বার্তা পাঠান। এবার শর্ত আছে। তিনি লিখলেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে কোনো সন্দেহ নেই আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাচ্ছি, কারণ আমরা একই বংশের। আমাদের বংশে আপনার অতুলনীয় অবস্থান, আপনার বিশ্বস্ততা, সততা, উন্নত নৈতিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি আপনি আপনার চাচাকে এই বিষয়ে সব আয়োজন চূড়ান্ত করার জন্য বলুন। আপনার চাচারে বলেন এই বিষয়ে সব চূড়ান্ত করার জন্য, মানে আবু তালেব থেকে বলছে। প্রস্তাব পাওয়ার পরে তিনি তার চাচা আবু তালেবের কাছে গেলেন। তিনি নাফিসার সব কথা খুলে বললেন। বিয়ের ব্যাপারে, বিয়ের প্রস্তাবের ব্যাপারেও তাকে অবহিত করলেন। আবু তালেব তার এই ভাতিজাকে অনেক বেশি মূল্যায়ন করতেন। তিনি জানতেন তার সমকক্ষ কেউ হতে পারে না। আবার ভাতিজাও, আবার খাদিজাও এমন এক অসাধারণ মহিলা যাকে উপেক্ষা করা যায় না। তিনি সম্মান ও আভিজাত্যের মধ্যে জীবন যাপন করছেন। বংশ গৌরবের দিক থেকে তিনি অনেক উপরে। তিনি এটা বুঝতে পারলেন যে এই প্রস্তাবে অনুমতি না দেওয়ার কোনো যৌক্তিক কারণ তিনি খুঁজে পেলেন না। দেরি না করে আব্দুল মুত্তালিবের সন্তানেরা আবু তালিব, আব্বাস, হামজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলেন। এই দল গেছে, চাচারা সব চাচা গেছে পাগল হয়ে। এবার আনুষ্ঠানিক প্রস্তাব, কারণ ছেলের পক্ষে একে প্রস্তাব দিতে হয় না, কি বলেন? ইবনে ইসাক লিখেন, তিনি তাকে ডেকে সামনাসামনি সামনাসামনি ও কথা পাকা করেন। এই সময় তাকে পছন্দ করার যে কারণ তিনি বর্ণনা করেছেন তা স্বয়ং তার ভাষাতে শুনুন। তিনি প্রস্তাব দানকালে তাকে বলেন, আমি আপনার উত্তম চরিত্র ও সত্যবাদিতার কারণে আপনার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে বিষয়টা অবগত করালেন। আবু তালেব অত্যন্ত আনন্দের সাথে তার প্রস্তাব গ্রহণ করেন। তারপর তিনি বনু হাসিম মুজাহ গোত্রের সম্ভ্রান্ত ব্যক্তি বর্গ সহ খাদিজা রাদিয়াল্লাহু বাড়িতে উপস্থিত হলেন। বিবাহের সময় আবু তালিব অত্যন্ত সারগর্ব বক্তৃতা দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার অভিভাবক মুরব্বী শ্রেণী তখন কি ধারণা পোষণ করতেন, তার আচার আচরণ, আখলাক চরিত্র তাদের অন্তরে কি প্রভাব ফেলেছিল, এই বক্তৃতা তা দ্বারা সুস্পষ্ট ওঠে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি ছিলেন মক্কার গভর্নর, সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি। এবার বিয়ের খুতবা আবু তালেব প্রথমে খুতবা দেন। আরবিটা আনি না, এর বাংলাটা আনছি। সমস্ত প্রশংসা আল্লাহ, তাহলে আল্লাহরে মানিনি। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ইব্রাহিম আলাইহিস বংশধর, ইসমাইল আলাইহিস আওলাদ, মাবুদ ও মুজারের মূল হতে উৎপন্ন মুজার আমাদেরকে বানিয়েছেন, তার ঘরে তত্ত্বাবধায়ক মুতাওয়াল্লি বানাইছেন এবং তার হারামের নেতা বানাইছেন। আমাদেরকে এমন এক ঘর দিয়েছেন চতুর্দিক থেকে মানুষ যা জিয়ারতের জন্য ছুটে আসে। এমন এক হারাম আমাদেরকে আল্লাহ পাক দান করছেন, আগন্তুকদের পক্ষে নিরাপদ। আমাদেরকে মানুষের উপর শাসক নিযুক্ত করেছেন। তারপর বক্তব্য এই যে আমাদের ভাতসপুত্র মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন এক যুবক যার সঙ্গে কুরাইশের কাউকে তুলনা করা যায় না। তুলনা করলে তার দিকেই ভারী থাকবে। যদিও তার অর্থ সম্পদ কম, কিন্তু অর্থ সম্পদ তো অস্থায়ী ছায়া ও নিতান্তই পরিবর্তনশীল বিষয়। আমাদের সাথে মোহাম্মদের কি সম্পর্ক তা আপনাদের জানা।
সে খাদিজা বিনতে খুয়াইলিদকে বিবাহের প্রস্তাব দিয়েছে এবং আমার সম্পদ থেকে 20টা ওট আমি মরণা হিসাবে ধার্য করলাম। আল্লাহর কসম, তার ভবিষ্যৎ অনেক বড়, অতি মহিয়ান। বলো সুবহানাল্লাহ। তাহলে এই খুতবা দিছে আবু তালেব। এবার আসেন ওয়ারাকা বিন নওফলের খুতবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই। আবু তালেব বক্তৃতা শেষ হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফল বক্তৃতা দিলেন। তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমাদেরকে ঠিক সেরকম বানিয়েছেন যেমন আবু তালেব বললেন, সেই শ্রেষ্ঠত্ব তিনি আমাদেরকে দান করেছেন, তা তিনি উল্লেখ করলেন। নিশ্চয়ই আমরা সমগ্র আরবের নেতৃস্থানীয় সকলের মান্যজন, তন্মধ্যে আমরা আপনারা আবার সব দিক থেকে শ্রেষ্ঠত্ব মর্যাদার অধিকারী। কোনো গোষ্ঠী আপনাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারে না। কোনো লোক আপনাদের গৌরব গরিমা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখে না। আমরা অতি আগ্রহের সাথে আপনাদের সাথে সম্বন্ধ স্থাপন করতে সম্মত হয়েছি। সুতরাং হে কুরাইশ, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বোন খাদিজা বিনতে খুয়াইলিদকে 400 মিসকাল 5 গ্রাম পুরো 400 মানে 2000 মানে 2 কেজি স্বর্ণ, রূপ স্বর্ণ মানে 2 কেজি রূপ এবং স্বর্ণ বিনিময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ বিবাহ বন্ধনের সমর্পণ করলাম। অন্য বর্ণনা আছে 500 দিরহাম ধার্য করা হলো এবং এর অর্ধেকের বিয়ের আগে পরিশোধ করা হবে, বাকি অর্ধেক বিয়ের পরে পরিশোধ করা হবে। অন্য বর্ণনা আছে 20টি উটের কথা রয়েছে মহারানা। এবার আসেন আমর ইবনে আসাদের বক্তব্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা আমর ইবনে আসাদ, ওনার চাচা, আর হইল চাচাতো ভাই নওফেল ওরাকা। আবু তালেব বলেন, হে ওরাকা, এখানে আমর ইবনে আসাদ উপস্থিত আছেন, আমি ভালো মনে করে তিনিও আপনার সাথে কিছু বলুন, মুরব্বী মানুষ। আমর ইবনে আসাদ বলেন, আমি খাদিজা বিনতে খুয়াইলিদকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিবাহ বন্ধনের সমর্পণ করলাম। মুরব্বী বলে দিছে। এইভাবে উভয় পক্ষ হতে ইজাব কবুল প্রস্তাব গৃহীত হলো। বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হলো 25 বছর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স হলো 40 বছর। বিয়ের পর থেকে বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির বাইরে অবস্থান করতেন। টানা কয়েকদিন পর্যন্ত মক্কার পাহাড়গুলোতে তিনি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকতেন। এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ঘরে নবীজির অবস্থান বিয়ের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের আগে আজিয়াত অঞ্চলে পর্বতের দুর্গ নামে একটি জায়গায় বসবাস করতেন। অর্থাৎ খাদিজা থাকতেন আজিয়াত অঞ্চল, অর্থাৎ যারা নেতৃস্থানীয় লোক এরা পাহাড়ে থাকে। এখনো কিন্তু বাসার পাহাড়, কিন্তু বাসার বাড়ি পাহাড়ে। কি আব্দুল্লাহ ঠিক নেই, দেখছেন না? মানে নেতারা পাহাড়ের উপর থাকে, মানে একটা একটা সম্মান, আলাদা একটা সম্মানের। এখন উনি থাকতে কোথায়? আজিয়াত অঞ্চলে পর্বতের দুর্গ নামে একটি এলাকায় বসবাস করতেন। পরবর্তীতে যখন আবুল আসের সাথে ওনার বড় মেয়ের বিবাহ হয়, জাইনাবের সাথে বিবাহ হয়, তখন এই বাড়ি উনি মেয়েকে দান করছে, আবুল আসকে দিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাকিম ইবনে হিজামের কাছ থেকে ক্রয় করা বাড়িতে উঠেন। অর্থাৎ মক্কার কাছেই হাকিম ইবনে হিজাম আরেক বাড়ি ছিল, এই বাড়ি কিনে ফেলেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাতিজা দিয়ে কি বাড়ি কিনছে, এই বাড়িতে আল্লাহ রসুলকে নিয়ে উঠছে। এটা কাছেই, এখন ভাঙি ফেলেছে, এখন নাই। এটা হলো ওই যে সাইর অপোজিটে জায়গা আছে না, পাতা ইয়ার চত্বরটা আছে, এই চত্বরের মধ্যে। এই বাড়িতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সকল সন্তান সন্ততি জন্ম হয়। বাড়িটি ছিল ইসলামের একটি বড় নিদর্শন। এই বাড়িতে অনেক ওহী নাজিল হয়। খাতুনে জান্নাত এই বাড়িতে জন্মগ্রহণ করে। এই মানে এটা বাংসে হলো 99 সালের দিকে এটা ভেঙে ফেলেছে, বাড়িটা ভেঙে ফেলেছে, আরবের সৌদিরা ভেঙে ফেলেছে। এখন ওই বাড়িটা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর এই বাড়িতেই থেকে ইসলাম প্রসার কাজ করেছেন। মদিনায় হিজরতের পর এই বাড়িটি আবু তালেবের ছেলেরা মসজিদের কাছে বিক্রি করে দিলে পুরোপুরিভাবে হাতছাড়া হয়ে যায়। হিজরতের আগে মক্কার মুসলমানরা এই বাড়িতে আসতেন, মুসলমানদের পাশাপাশি অন্যরাও আসতেন। বিশেষ করে মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেমন আবু জেহেল, আবু সুফিয়ান, আকনাস ইবনে শারিক প্রমুখ এই বাড়ির প্রাচীরে ঘেঁষে গোপনে গোপনে কোরআন শরীফ শুনতো। ওই আপনারা শুনছেন না, বা উপর দিয়া রসুলের বিরোধিতা, আবার রসুল যখন কোরআন শরীফ পড়তো সুফে সুফে কোরআন শরীফ শুনতো, শুনতে ভালো লাগতো। আব্দুহু ইয়ামানি উম্মুল খাদিজা বিনতে খুয়াইলিদ সাইদাতুন ফি কাল আল মুস্তাফা, পৃষ্ঠা নম্বর 37। সাংসারিক জীবন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সুখ শান্তি বিরাজমান ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শান্তির বড় উৎস ছিলেন, তার সত্তা ছিল শান্তির কারণ, তিনি রাহমাতাল লিল আলামিন। কি বলেন ঠিক কি না? রহমত যেখানে আছে সব রহমত থাকবেই, তিনি তো রহমত। যারা যারা জীবনে শান্তি লাভ করেনি, এমনকি স্বপ্নেও শান্তি দেখা পায়নি, তাদের জন্য তিনি শান্তির ধারা তিনি বইয়ে দিতেন, বলে সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর ধৈর্য সহিষ্ণুতা ছিল এই শান্তির জন্য একটা গুরুত্বপূর্ণ উপকরণ। তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে সন্তুষ্ট ছিলেন। তিনি যা চাইতেন তা খুবই আগ্রহ দ্রুততার সাথে সম্পন্ন করতেন। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিরূপ পরিস্থিতি কষ্ট পেতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সান্নিধ্যে এসে তার খোঁজ খোঁজ নিতেন এবং তাকে সান্ত্বনা দিতেন। তাদের মধ্যে এই সুখের বন্ধনে তারা একে অন্যের খুব প্রিয় হয়ে উঠছিলেন। তাদের মধ্যে ছিল সত্যই দায়িত্ববোধ, অবিচল নিরাপত্তার অনুভূতি। তাদের এই মিল মহব্বত এত বেশি প্রগাঢ় ছিল যে সেটা অন্যের দৃষ্টি কাটতে বাধ্য হয়। তাদের জীবনকে অন্যরাও গভীর ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকে, কারণ তারা ইতিপূর্বে এরকম যুগল দেখেনি। একদিন আবু তালেব তার দাস নাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসার দেখার জন্য পাঠান। চাচায় পাঠাইছে আর কি, যে আমার ভাতিজার সংসারটা দেখে আসো। আবু তালেব তিনি দেখতে চেয়েছিলেন তার ভাতিজার সাথে কেমন ব্যবহার করা হচ্ছে। নানা ফিরে গিয়ে নাবা লেখছে, নাবা হবে না, না না নাবা, নাবা ফিরে গিয়ে আবু তালেবকে বললেন, আমি যা দেখেছি তা খুবই চমৎকার। যখনই খাদিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির দিকে আসতে দেখেন, তখন তিনি দৌড়ে দরজার কাছে যান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে স্বাগত জানিয়ে তার হাত দুটো ধরেন, তারপর বলেন, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। বলুন সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? সাহাবীরা যেটা বলতো, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। বলুন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখছেন আল্লাহ রাসূল আসতেছে, দৌড়ে দিত, দৌড়ে যেত দরজার সামনে দিয়ে হাত ধরতো আর বলতো, আমার পিতামা আপনার জন্য কোরবান হোক, স্বাগত জানাইতো। আপনাকে ছাড়া এটা আমি আর অন্য কারোর জন্য করতে পারবো না। আমি জানি আপনি সেই প্রতিশ্রুত নবী। বলুন সুবহানাল্লাহ। এখনো নবুয়ত আসে নাই, কয় আপনি নবী। বলুন সুবহানাল্লাহ। আপনি ওই যে স্বাস্থ্য ভাই বারবার কয় তো যে অন্য লোক, অন্যরকম লোক। আপনি যখন নবী হবেন তখন আমাকে কখনো ভুলে যাবেন না। বলুন সুবহানাল্লাহ। দেখছেন কি বলে? যে আপনি নবী, আপনি যখন নবী হবেন তখন আমাকে কখনো কি ভুলে যাবেন না। আপনার অন্তর থেকে আমাকে কখনো মুছে ফেলবেন না। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যিনি আপনাকে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে তিনি হাত ধরে বলতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা থেকে এরকম মর্মস্পর্শী হৃদয় স্পর্শী কথা শুনতেন, তখন তিনি বলতেন, আল্লাহর কসম, আমি যদি সেই ব্যক্তি হয়ে থাকি তাহলে আমি তোমাকে কখনো ভুলে যাব না, কারণ তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছো। ইবনে ইসহাক আকবরে মক্কা পঞ্চম খণ্ড। এইভাবে তিনি অনেক কথাবার্তা তিনি আলোচনা করতেন। হেরায় গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিল কেবল শান্তি আর শান্তি। এই ঘরের পবিত্র পরিবেশে তিনি যেসব স্বপ্ন দেখতেন সেগুলো তাকে ওহীর প্রাপ্তির জন্য প্রস্তুত করছিলেন। এই সময় আল্লাহর হাবিব অনেক স্বপ্ন দেখতেন, তখন স্বপ্নের ওহী চলছিল। অন্যদিকে সমাজে অগ্রতার অন্ধকার আরো বেড়ে যাচ্ছিল। কাবার চতুর্দিকে মূর্তিতে ভরে গিয়েছিল। মানুষ তার স্রষ্টাকে ভুলে এইসব জড় মূর্তির পূজা করছিল। এই দৃশ্য পর্যবেক্ষণ করে মহামানব আল্লাহর হাবিব তিনি কষ্ট পাচ্ছিলেন। পুরো মানব জাতির মুক্তির জন্য প্রথমে আবাদতের স্থান কাবাকে নির্মাণ করেছিলেন, কিন্তু নির্ণয় করেছিলেন, কিন্তু সেটা হতাশা অন্ধকারের প্রতীক হয়ে উঠেছে। কারণ কাবার মধ্যে যেখানে পূজা করে ল্যাংটা, মানে আপনার ওই তওয়াফ করে। যদিও তিনি নিজেকে কাবা থেকে পৃথক করতে পারছিলেন না, তবুও কষ্টের পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখার জন্য প্রয়োজন অনুভব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মুক্তির জন্য, শান্তি কল্যাণের জন্য আজীবন সাধনা করেছেন। মানুষের হৃদয়ে আল্লাহর উপলব্ধি জাগানো, মানুষকে কুফর ও শিরক থেকে মুক্ত করানোর ভাবনায় মগ্ন থাকতেন। তিনি আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজ বাসস্থান থেকে প্রায় 3 মাইল দূরে পবিত্র হেরা পর্বতের গুহায় তিনি একাকী নির্জনে ধ্যানমগ্ন থাকতেন। কয়েকদিনের খাদ্য পানীয় সঙ্গে নিয়ে যেতেন। তা শেষ হলে বাড়িতে এসে আবার কয়েকদিনের খাদ্য পানীয় তিনি নিয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরম যত্ন সহকারে আহার্য প্রস্তুত করতেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাকী থাকা সহ্য করতে পারতেন না, তিনি নিজেই জাবলে নূরে চলে যেতেন। এই জন্য তাকে কয়েক মাইল হাঁটতে হতো। জাবলে নূরের চূড়ায় পৌঁছতে 860 মিটার উঁচুতে উঠতে হতো। তারা দুজনে হেরা গুহায় অদ্ভুত রহস্যজনক বাতাসে শ্বাস প্রশ্বাস নিতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তগুলোকে আল্লাহর পক্ষ থেকে বিশাল অনুগ্রহ মনে করতেন। আবার অন্য কোনো সময় তার আরেক স্থান বর্তমানে ইসাবা মসজিদ মিলিত হতেন। তারা সেখানে রাত অতিবাহিত করতেন। পরদিন আবার আলাদা হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় চলে যেতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় ফিরে আসতেন। একদিন হেরার গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন ছিলেন।
তিনি হঠাৎ কাউকে বলতে শুনলেন, হে মোহাম্মদ, আমি জিব্রাইল। এই ঘটনার সাথে ওহী প্রাপ্তিতে সম্ভবত তিনি আরেক ধাপ অগ্রসর হচ্ছিলেন, কিন্তু এই আওয়াজ তাকে এতটাই ভীত বিহ্বল প্রকম্পিত করে তুলল, তিনি তখনই নিরাপদ আশ্রয় খাদিজার কাছে ছুটে এলেন আর তার কাছে তুলে ধরলেন যা তিনি শুনেছেন। হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে দেওয়া ভঙ্গিমা বললেন, আল্লাহর কসম, আমি খুবই সম্ভ্রান্ত, সন্ত্রস্ত, সম্ভবত আমি আমার সাথে কিছু ঘটতে যাচ্ছে। প্রচন্ড ধী শক্তির অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা আগের মতো তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। তিনি বললেন, তিনি নিজের কথাগুলো বললেন যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ শান্তি ও স্বস্তি এনে দিয়েছিলেন। তিনি বলছেন, আপনি এইসব কি বলছেন? আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি। আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি অনাথ অসহায় মিসকিনদেরকে আপনি খানা দেন, আপনি তাদের খোঁজখবর রাখেন, আপনি আপনি অসহায় ব্যক্তিদের সহায় হন। মানে এরকম অনেক কথা বলছেন, বুখারীতে অনেক বর্ণনা আছে। আপনি বঞ্চিত হই না, কখনো আপনি বিচলিত হন না, আল্লাহ আপনাকে কখনো ছেড়ে যাবেন না, আল্লাহ আপনাকে অবশ্যই রক্ষা করবেন। এরকম ভাবে তিনি সান্ত্বনা দিয়ে যাচ্ছিলেন। মহাপরাক্রমশালী রবের নির্দেশে রমজানের এক বেজর রজনীতে ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম মক্কার প্রান্ত সীমায় জাবলে নূরের অবস্থায় চূড়ায় অবস্থিত হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলেন এবং বললেন, পড়ুন। রাসূলুল্লাহ উত্তর বললেন, আনা বেকারি, আনা, আমি পাঠক নই। বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি বলুন ইকরা। আল্লাহ রাসূল বলছেন কি, আনা বেকারি, আমি পাঠক নহি, আমি পড়া জানি না, এই কথা বললেন। আমি পড়া জানি না, এই কথা বলেন নাই। বলছে আমি পাঠক নই, আমি কারি না, আমি কি? আনাবি কারি, আমি কারি। কারি মানে কি? কারি মানে পাঠক, আমি পাঠক নই, কারি সাহেব না, আমি পড়বো। কি বল, ঠিক কিনা? যেমন মনে করেন আমি দলিত আপনি পড়েন, হ্যাঁ আপনি পড়েন, একটা লেখা দিতে হয় না, কিছু দিতে হয়, আপনি পড়েন। বলছে আপনি পড়েন, বলছে আমি তো পাঠক নই। যদি কল আপনি বলেন কি, উনি তো এই কথা বলেন, ইকরা, আপনি পড়েন। এটা রহস্য আছে। জিজ্ঞাসা কি আরবিতে ভুল করছেন? জিজ্ঞাসা বলতে আপনি বলেন, আপনি বলেন, আমার সাথে বলেন, কি বলেন, ঠিক কিনা? আপনি পড়েন, একটা না থাকলে পড়ে কেমন? হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে সজোরে চাপ দিলেন, বললেন পড়ুন। আল্লাহর হাবিব বললেন, আমি ফাটক নহি। জিবরাইল আবারও চাপ দিলেন, বললেন পড়ুন। তিনি বললেন, আমি ফাটক নহি। তিনবার এভাবে চাপ দিলেন যে আপনি পড়েন। আরে পড়বো কি দিয়েছেন আপনি পড়ার লাগে? হ্যাঁ, আপনি পড়ার লাগে কিছু দিয়েছেন নাকি? এটা বলেন আপনি। আপনার প্রভুর যে নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, পড়ুন। আপনার প্রভু অত্যন্ত দয়াময়, যিনি মানুষের কল্যাণের মাঝে শিখিয়েছেন, তিনি মানুষকে এমন জিনিস শিখিয়েছেন যা তারা জানতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে তার মন মস্তিষ্ক সীমাহীন প্রভাবিত হয়। জিবরাইল ইসলামের সঙ্গে সাক্ষাতের ভিন্ন এক অভিজ্ঞতার পর ভীত সন্ত্রস্ত হয়ে সান্ত্বনার জন্য তিনি সেই স্ত্রীর নিকট ছুটে আসেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ছুটে আসেন। বাড়িতে পৌঁছে বলতে থাকেন, জাম্মেলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও। নির্দেশ মোতাবেক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর পরিয়ে দিলেন। জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় ছিলেন? আমি তো বেশ চিন্তিত ছিলাম, আমি আপনাকে লোক পাঠাইছি আপনাকে খোঁজ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নিকট পুরো ঘটনা খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি সত্য কথা বলেন, আপনি গরিবদের সহায়তা করেন, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি আমানত রক্ষা করেন, আপনি দুঃখী ও অনাথের খোঁজ খবর রাখেন। আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না, আল্লাহ আপনাকে কখনো অবদস্থ করবেন না। বলে সুবহানাল্লাহ। আপনি সঠিক দিয়েছেন, বলে সুবহানাল্লাহ, সান্ত্বনা দিয়েছেন। অতঃপর পরবর্তীকে পরামর্শের জন্য তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। কারণ উনি তো আগের থেকে খবর পাইতে আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভিতরে কি 100% বুঝা ফেলেছে যে উনি নবী। কারণ এতদিন খালি অপেক্ষা করতে আছে কোন দিন সে সময় হবে। এখন তো পাওয়া গেছে সুবিধা, এবার লয়ে গেছে চাচাতো ভাইয়ের কাছে আল্লাহর হাবিব।
চাচাতো ভাই ওরাকা বিন আউফের কাছে গেলেন, যিনি জাহিলি যুগে মূর্তি পূজা থেকে ইসাই ধর্মে দীক্ষিত ছিলেন এবং তিনি এলহামি কিতাব প্রাপ্ত ও তাওরাত, জাবুর, ইনজিলে অনেক বড় আলিম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ঘটনা তাকে খুলে বলেন। ঘটনা বিবরণ শুনে ওরাকা বললেন, এ তো সেই জিব্রাইল, হ্যাঁ এ তো সেই জিব্রাইল যিনি মুসা আলাইহিস সালামের কাছে অবতীর্ণ হয়েছিলেন। এ তো সেই জিব্রাইল যিনি ঈসা আলাইহিস সালামের কাছে আসছেন। আহ, হায় আফসোস, আমি যদি শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতাম যখন আপনার সম্প্রদায় আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। ওই সময় ওরাকা বিন নওফেল অন্ধ হয়ে গেছিল এবং একদম কাবু হয়ে গেছিল, বুড়ো হয়ে গেছিল। তখন উনি আফসোস করছিল যে আমি যদি সেদিন থাকতাম আপনি নবুয়ত আমি আপনাকে সাহায্য করতাম, কিন্তু আপনার লোকেরা আপনাকে তাড়াই দিব। রসুল জিজ্ঞাসা করলেন, আমার সম্প্রদায় আমাকে তাড়িয়ে দিবে? ওরাকে বলেন, হ্যাঁ আপনার সম্প্রদায় আপনাকে তাড়িয়ে দিবে। আপনার উপর যা নাজিল হয়েছে তা যখন কারোর উপর নাজিল হয় তখন দুনিয়া তার বিরুদ্ধে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। দেখছেন, আপনার আপনার উপর যা নাজিল হয়েছে এটা যার উপর নাজিল হয় দুনিয়া তার বিরুদ্ধে যায়। আপনি নবী, দুনিয়া আপনার পক্ষে থাকবে না। যদি যদি আসি সেই সময়, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে আপনার ভরপুর সহযোগিতা করব। এই কথা বলে ওরাকা ইবনে নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হয়ে পরম শ্রদ্ধার সাথে তার মস্তক চুম্বন করলেন, কপাল চুম্বন করলেন। বলে সুবহানাল্লাহ। এই আলোচনার অল্প দিনের মধ্যেই ওরাকা ইন্তেকাল করেন। এবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শতভাগ নিশ্চিত হয়ে গেছেন, কোনো চিন্তা ফিকির ছাড়াই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেন। সকল ইতিহাস গ্রন্থে এই ব্যাপারে একমত যে মহিলাদের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফেরেশতার সাথে সাক্ষাৎ। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহা যাওয়ার পথে একজন আগন্তুকের সাক্ষাৎ পান। এই আগন্তুক তার কাছে শেষ নবী সম্পর্কে জানতে চান। মানে খাদিজা রাদিয়াল্লাহু হেরা পর্বতে যাইতেছিল, রাস্তার মধ্যে এক আগন্তুক, এবং ওই আগন্তুক খাদিজাকে জিজ্ঞাসা করে, আপনি বলেন তো এখানে নাকি নবী হবে, নবী আসবে, শেষ নবী হবে, আপনি বলেন তো ওনার সম্বন্ধে কিছু বলেন তো। খাদিজা রাদিয়াল্লাহু তো অবাক হয়ে গেছে, কি আমার উনি কি জিজ্ঞাসা করে। তিনি ভয় পেয়ে গেলেন, স্বামীর কোনো ক্ষতি করবে এই লোক, বা তিনি এই ব্যাপারে ভয় পেয়ে গেলেন। যখন তিনি হেরা গুহায় পৌঁছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ওনার কাছে খুলে বললেন। আল্লাহর হাবিব মুখে মিষ্টি হাসি রেখা দেখা পান। আল্লাহ রসুলের কাছে বলার পরে আল্লাহর হাবিব মুচকি হাসছিলেন এবং তিনি বলেন, তুমি ভয় পেয়েছিলে? তিনি তো সেই ব্যক্তি না, তিনি হচ্ছেন জিবরাইল। বলো সুবহানাল্লাহ। দেখছেন, জিবরাইল আগে দেখা করছে। দেখে খাদিজা কি বলে, কি বলে ঠিক কিনা। মক্কার কুরাইশ সর্দাররা যখন নবীর বিরুদ্ধে সরাসরি বিরোধিতা শুরু করে তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাক্ষণ নবীকে অনুপ্রেরণা দিয়েছেন। তিনি ছিলেন তার সাহায্যের এক বিরাট ভান্ডার। যখন মুশরিকরা তার শান্তি বিনষ্ট করতে চাইতো তখন তিনি খাদিজার মধ্যে এসে শান্তি খুঁজে পেতেন। রসুলের কাছে যে ফেরেশতা আসেন মক্কার কাফেররা এটা বিশ্বাস করতো না, তারা বলতো ফেরেশতা না, তার কাছে আসে শয়তান। নাউযুবিল্লাহ মিন যালিক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে মিথ্যাকে প্রমাণিত করতে চাইলেন। এই জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন যে আমার চাচাতো ভাই বলছে আপনার কাছে ফেরেশতা আসে, আপনার কাছে ফেরেশতা আসে জিবরাইল, সুতরাং উনি ফেরেশতা। আবার যখন জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে আসবে আপনি আমাকে বলবেন। এটা ওই আগের ঘটনা, একটু আগে আর ঘটনা, লেখাটা একটু হয়েছে। তখন একবার আল্লাহ রসুল বলছে, হে খাদিজা, জিবরাইল আসছে বলছে, তখন জিবরাইল আমাকে আপনাকে ডাক দিবেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি আমার ডান উরুর কানে বসেন। বসছে। এখন দেখেন জিবরাইল আছে? আছে। আপনি আমার বাম উরুর পাশে বসেন। আল্লাহ রাসূল বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু, বসছি। এখন জিবরাইল দেখেন, দেখি এখন জিবরাইল এখনো আছে। তখন উনি বুদ্ধি খাটান, দেখেন কি জ্ঞান। তিনি কি করলেন, ওনার ওড়না খুলে ফেলছে। খাদিজা রাদিয়াল্লাহু ওড়না পেঁচা ছিল, ওড়না খুলে ফেলছে। এখন দেখেন, এখন দেখি না। হ্যাঁ, উনি জিবরাইল, উনি ফেরেশতা, উনি শয়তান না, অন্য কোনো জিন না। আরবের কাফেররা আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা বলে, জিন শয়তান এসে আপনার ধোকা দেয়। নাউযুবিল্লাহ। যদি উনি শয়তান, তাহলে আমি ওড়না খোলা বলতে শয়তান থাকতো? খারাপ জিনিস তো শয়তান আরো দেখে, বড় উৎসাহিত করে, ঠিক কিনা।
যেহেতু ফেরেশতা সম্মানিত, এই ওড়না খোলা পরে উনি লজ্জাকে চলে গেছে, সরে গেছে। বলুন সুবহান। দেখছেন কিরকম জ্ঞান, মানে পরীক্ষা করছে, আল্লাহ রসুলকে বুঝে দিচ্ছে যে উনি ফেরেশতা। সুবহান, কি জ্ঞান দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে জিব্রাইল, আচ্ছা এটা বলে ফেলছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জীবনের এক চতুর্থাংশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য কাটাবে গৌরব অর্জন করেন। এই সময় তিনি রাসূলের কাছ থেকে উন্নত চরিত্র, মাধুরী, জ্ঞান, প্রজ্ঞা আত্মস্থ করতে থাকেন। তার সেই অপরিসীম কীর্তি আর গুণের বর্ণনা দিয়ে আমাদের কলম অক্ষম, তার গুণের সামনে আমাদের শব্দমালা লজ্জাবনত হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাত শিখান, নামাজ শিখান। কারণ জিবরাইল আলাইহিস সালাম আইসা আগে ওযু শিখাইছে, সর্বপ্রথম ওযু শিখাইছে যে ইয়া রাসূলুল্লাহ এইভাবে ওযু করতে হয়। আল্লাহর হাবিব সেভাবে ওযু করলেন। তিনি আয়েশা আবার খাদিজাকে ওযু শিখাইছেন যে এইভাবে ওযু করতে হয়। সুবহানাল্লাহ। আবার জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা আল্লাহর রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে নামাজ সালাত আদায় করেন। তখন আর নামাজ ফরজ হয়নি। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল এইভাবে নামাজ শিখছেন। আবার আল্লাহর হাবিব আসছেন, খাদিজাকে শিখিয়েছেন, খাদিজা এইভাবে নামাজ পড়তে। বলুন সুবহানাল্লাহ। এবং তিনি বললেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে নামাজ পড়ব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়েন, তাও বাইতুল্লাহ শরীফে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নিজে অমুসলিম আত্মীয় স্বজনদের ঠাট্টা বিদ্রুপের কোনো তোয়াক্কা না করে সত্য প্রচারে নিজেকে রাসূল সাল্লাল্লাহু একান্ত সহযোগী হিসাবে পেশ করেন। অর্থাৎ আত্মীয় স্বজন সবাই তো আর ইসলাম গ্রহণ করেনি। আত্মীয় স্বজন যারা আছে এরা বিরোধিতা করতেছে যে তোমার স্বামী তো মনে হয় কি জিনটিনে ধরছে, উল্টাপাল্টা কয়, তোমার স্বামী তো তোমার জন্য তো তুমি এই শেষে বিয়ে করছো ওই বুড়া বয়সে, শেষে তোমার তো সব যাইব। ঠাট্টা বিদ্রুপ চলতেছিল ওনাকে, কিন্তু ওনাদের ঠাট্টা বিদ্রুপ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হইতেন না। তিনি বরং আল্লাহর হাবিবের পক্ষ নিতেন, আল্লাহর হাবিবকে আরো সান্ত্বনা দিতেন। কাফেরদের অনর্থক আজেবাজে কথাবার্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মর্মাহত হতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহ রসুল আপনি পীড়িত হবেন না। এমন কোন রাসূল কি দুনিয়াতে অতিবাহিত হয়েছে যার সঙ্গে লোকেরা ঠাট্টা বিদ্রুপ করেনি? বলো সুবহানাল্লাহ। সুতরাং আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করবো, আপনি বিচলিত হেন না। রসুল বলতেন, আমি যখন কাফেরদের থেকে কোনো কথা শুনতাম তা আমার কাছে কষ্টদায়ক মনে হতো, তা আমি খাদিজাকে বলতাম। সে এমনভাবে আমাকে সান্ত্বনা দিত যেন আমার অন্তরের প্রশান্তি ভরে যেত। বলো সুবহানাল্লাহ। এমন কোনো দুঃখ কষ্ট ছিল না যা খাদিজা এর বিজ্ঞাসিত কথায় আমার লাঘব হতো না। মানে খুব ভালোভাবে বুঝে দিতেন খাদিজারা। আফিফ কিন্দি বর্ণনা করেন, জাহিলি যুগে আমি কিছু জিনিস কেনার উদ্দেশ্যে মক্কা এলাম। আব্বাস বিন আব্দুল মুত্তালিবের কাছে অবস্থান করলাম, মানে নবীজির চাচা। পরের দিন সকালে আব্বাসের সঙ্গে বাজারের উদ্দেশ্যে বের হলাম। যখন কাবা শরীফ পার দিয়ে অতিক্রম করছিলাম, দেখলাম একজন যুবক সেখানে এলো। সেও মাথা আকাশের দিকে উঠি কি যেন দেখলো, অতঃপর ক্যাবলার দিকে ফিরে দাঁড়িয়ে গেল। খানিকক্ষণ পর দেখলাম অতি অল্প বয়সী একটি ছেলে এলো। সে প্রথম যুগের ডান পাশে দাঁড়িয়ে গেল। অল্প সময়ের ব্যবধানে দেখলাম একজন মহিলা এলো, আগে দুজনের ঠিক পিছনে দাঁড়িয়ে গেল। তারা তিনজন নামাজ আদায় করে চললো। আমি আব্বাসকে বললাম, আব্বাস মনে হচ্ছে মক্কায় কোনো বিপ্লব সংঘটিত হচ্ছে। বিপ্লব বুঝুন তো, মানে বিপ্লব, মক্কায় মনে কোনো বিপ্লব হয়ে যাবো। কি ব্যাপার, কি দেখতেছি? এই তিনজনে কি করতে আছে? পূজা বাদ দিয়া কি রেগু করে, কি সেজদা করে? আব্বাস বলেন, হ্যাঁ তুমি কি জানো এরা কারা? আমি বললাম না। আব্বাস বলল, এই যুবক, এই ছেলেটি দুজনে আমার ভাতিজা। আর যুবকটি হলো আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ছেলেটি আবু তালেব বিন আব্দুল মুত্তালিব পুত্র আলী। এই দুজনের পিছনে যিনি নামাজ আদায় করছেন, এই মহিলাটি আমার ভাতিজা মোহাম্মদের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরিচয় দিয়ে দিয়েছে পুরোপুরি। আমার ভাতিজার দাবি হলো তার ধর্ম ইলহামি, সে সকল কাজ আল্লাহর নির্দেশে করে থাকে। কিন্তু আমার জানা মতে এখনো পর্যন্ত এই ধর্মের অনুসারী এই তিনজনে। কে গো? আব্বাস রাদিয়াল্লাহু চাচা কয়ের। তখন চাচা তো মানে উনি সবচেয়ে ছোট চাচা আর কি।
আফিফ বললেন, তাদের প্রার্থনা রীতিটি আমার কাছে এতই ভালো লাগছে যে বলতে কি আমার তাদের চতুর্থ দলের তাদের দলের চতুর্থ ব্যক্তি হয়ে যেতে ইচ্ছা করছে। তখন তিনি এখন ইসলাম গ্রহণ করে নাই এই লোক আফিফ, এবং পরে তিনি আফসোস করছে, আমি কেনই চতুর্থ ব্যক্তি হইলাম না। এই লোক কিন্তু ইসলাম গ্রহণ করতে পরে মক্কা ভিতর পরে দেয়, কিন্তু পরে আফসোস করছে যে আমি যদি চতুর্থ ব্যক্তি হইতাম তাহলে আমি কত সম্মানের অধিকারী হইতাম। কারণ তখন তিনজন ছিল, মাত্র তিনজন ছিল। কি বলেন? সুবহানাল্লাহ, আসলে কপাল। দশম হিজরিতে এক অমানবিক অবরোধের অবসান ঘটলো। এখানে আবার লম্বা ঘটনা, মানে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর যাবৎ শিহাবে আবি তলেব সেখানে বন্দী জীবন কাটাইছেন। সেই বন্দী জীবন ইতিহাস আগে বলছিলাম। সেখানে বনু হাসিম গোত্রের লোকদেরকে আবু জাহল, উতবা, সাইবা, মুগিরা, আব্দুল, সব মক্কার কুরাইশেরা তাদের সাথে কি করছে, যে যেহেতু আল্লাহ রসুল এখন ইসলাম দাওয়াত দেয়, এখন কুরাইশের আবু তালেবের কাছে বারবার আসে, আল্লাহ রসুল শুনে না। এখন বুঝে তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু তালেবের বংশধরদের সাথে আমাদের বয়কট জীবন 3 বছর শিহাবে আবি তলেব। সেখানে খানা দানা চলাফেরা ব্যবসা বাণিজ্য কাজ কারবার উঠাবার সব বন্ধ, সবার সাথে অন্যদের সাথে বন্ধ করে দিয়েছে। সবাই কেউ কথা বলে না, কোনো কাজও করে না, সবকিছু লেনদেন সব বন্ধ। এইভাবেই সংকটময় সময় হাজী রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন, সেখানে অনেক কষ্ট করেছেন। তো যাই হোক, সেই পরবর্তীতে সেই সংকটময় সময়ের পরে দশম হিজরিতে এই সংকট চলে গেছে। তখন হাজী রাদিয়াল্লাহু তাআলা যখন আবার একটু শান্তি শুরু হয়েছে আর কি, এই বন্দী জীবন থেকে আবার নতুন জীবনে ফিরে আসছেন, তখনই হাজী রাদিয়াল্লাহু তাআলা আর বেশি দিন বাঁচেন নাই। তিনি দশম হিজরিতে রমজান মাসের, অর্থাৎ রমজান মাসের 10 রমজান ছিল হাজী রাদিয়াল্লাহু তাআলা দশম হিজরিতে, এই যে হিজরিতে না রে, দশম বর্ষে আর কি, হিজরি লিখছে বলে, তো বর্ষে তিনি ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অসুস্থ হয়ে পড়েন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শয্যা পাশে বসে অত্যন্ত শান্ত মধুর কণ্ঠে তাকে বলেন, প্রিয়তমা খাদিজা, তোমার কি কষ্ট হয়? আল্লাহকে স্মরণ করো, আর তুমি নিশ্চিতরূপে জেনে রাখো তোমার এই কষ্টের প্রতিদান হিসেবে আল্লাহ পাকের দরবারে তোমার জন্য অফুরন্ত কল্যাণ মঙ্গল রয়েছে। মৃত্যুকালে আর কি, মুমূর্ষু অবস্থায় জেনে রাখো আখিরাতে তোমার সাক্ষাৎ এবং স্থান হবে হযরত মরিয়ম, হযরত আসিয়া, হযরত হাজেরা, হযরত সারার সঙ্গে। সুবহানাল্লাহ। তুমি আমার পক্ষ থেকে তাদের কাছে সালাম পৌঁছে দিও। কি বলো, ঠিক কিনা? সালাম পৌঁছে দিও। অবশেষে নবী দশম বছরে 11 রমজানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ স্নিগ্ধ মধুর বাণী শ্রবণ করতে করতে এরূপ তারই একখানা পবিত্র হাতের উপর মস্তক রেখে দুনিয়ার সেরা ভাগ্যবতী মহিলা হাজী রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত শান্তির সাথে চির নিরুচিত্তে তিনি চিরনিদ্রায় গ্রহণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তার বয়স হয়েছিল 65 বছর। মক্কার জাহুর নামক কবরস্থানে তাকে দাফন করা হয়। বেশি দূর না, আমরা তো সেখানে গেছি। হযরত হাজী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর প্রচন্ড তিনি মানে দখল যায়। অধিকাংশ তিনি সব অত্যন্ত বিষণ্ণ থাকতেন। অবশেষে তিনি পরবর্তীতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেন। হাজী রাদিয়াল্লাহু ইন্তেকালে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ওনার প্রতি এতটাই টান ছিল যে তিনি যখন কোনো কোরবানি করতেন তখন তার বান্ধবীদেরকে এই কোরবানি গোশত বর্ণন করে দিতেন। এবং এন্তেকালের সময় এখানে বলা হয়, লেখা হয় নাই, আসলে সময় কম তো। হাজী রাদিয়াল্লাহু তাআলা এন্তেকালের সময় তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে তো শুনছি এরকম পরকালের মধ্যে অনেক আল্লাহ রাব্বুল হিসাব নিব, কবরের মধ্যে অনেক আযাব হয়, কষ্ট হয়, অনেক কিছু আছে, এই মানে আল্লাহ পাকের হুকুম আকাম অমান্য করলে অনেক কষ্ট হবে। তো ইয়া রাসূলুল্লাহ, এখন আমি তো আল্লাহ পাকের আমি আল্লাহ পাকের ইবাদত বা আল্লাহ পাকের হুকুম সঠিকভাবে পালন করতে পারি নাই। এখন আপনি দয়া করে আপনার এই পবিত্র চাদর মুবারক দিয়ে আমার কাফন দিয়েন, আপনি দয়া করে কবরে থাকেন, আপনি দাফন করেন, কবরে আপনি নাইমেন, আমাকে আপনি দয়া করে দাফন করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ফেরেশতার জবাব, ফেরেশতা জিজ্ঞাসা করবো, ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করবো, আমি তো মহিলা মানুষ, আমি তো জবাব দিতে পারবো না। আপনি দয়া করে আপনি সাক্ষী থাকেন, আমি যে আপনাকে সমর্থন করছি, আমি কি আল্লাহর উপর বিশ্বাস করছি, আপনাকে নবী হিসাবে গ্রহণ করছি, আপনার উপরে ঈমান আনছি, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি ফেরেশতার জবাবটা আপনি দয়া করে দিয়ে, আমি তো দিতে পারবো কিনা, আমি তো কবরে থাকবো। এইভাবে উনি আল্লাহ রসুলের কাছে কি খুব আরজি পেশ করতেছিলেন এতেকালের আগে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
কান্না করতেছিলেন, বলতে হ্যাঁ আমি অবশ্যই তোমার তোমার সব মনের আশা এবং তোমার সব আরজি আমি আমল করবো, আমি আমি রক্ষা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ এন্তেকালের পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের চাদর দিয়া কাফন করছেন এবং তিনি কবর করছেন, তিনি কবরের নামেন, তিনি কবরের মধ্যে অবস্থান নিছেন এবং পরবর্তীতে তিনি নিজেই ওনাকে দাফন করেন, কবরে মাটি দেন। মাটি দেওয়ার পরে কবরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর মনের আশা যে যাতে তাড়াতাড়ি কবর থেকে বিদায় না নেওয়া, তিনি কবরের পাশে বসে আছেন যে ফেরেশতা আসবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ হাবিব কবর থেকে যান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন যে আমার হাবিব তো কবরের পাশে বসা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আমার হাবিবের কাছে যাও, সে তো কবর থেকে যাবে না, তুমি যাই বলো কবর থেকে চলে যেতে। কেননা যে খাদিজা সে আমার উপরে বিশ্বাস স্থাপন করছে এবং আমার নবীর বিশ্বাস স্থাপন করছে, তার জীবনের সব সম্পদ সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করছে, সুতরাং তাকে আমি ফেরেশতা পাঠাইয়া জিজ্ঞাসা করব মান রাব্বুকা মান দীনুকা ওমান নাবিয়ুকা, এটা তো আমার আদৌ শানের খেলা। আমি তাকে জিজ্ঞাসা করতে পারি যাকে আমি সালাম পাঠাইছি, যাও দিবে যাও আমার হাবিবকে বলো কবর থেকে চলে যেতে, তাকে আমি ফেরেশতা পাঠাবো না। আমি তার জবাব দিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমি নিজে তো সাক্ষী, আমি তার রব, আমি তো রাব্বুল আলামিন তার পক্ষে, বলুন সুবহানাল্লাহ। এইভাবে মানে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো কবরে? বলে হ্যাঁ আমি কবরে আছি, কারণ মুনকার নাকির আসবে, ওনাকে জিজ্ঞাসা করবে, উনি আমাকে ওসিয়ত করছেন আমি যদি থাকতাম জবাব দিতাম, আমি কবরে যাতে আযাব না হয়, কষ্ট না পায়, আমি সাক্ষী থাকতাম, আমি আমি ওসিয়ত করছি, আমি এই জন্য বসে আছি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসার কোনো দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার জন্য যথেষ্ট। আল্লাহ পাকে মানে তার মানে প্রশ্ন জবাব দিয়ে ফেলেছে, আল্লাহ ফেরেশতা পাঠাবে না, আল্লাহ পাক তাকে এইভাবে ফেরেশতা পাঠাবে না, আপনি চলে যান, বলুন সুবহানাল্লাহ। তো খাজিরা দিয়ে আমি সঙ্গে লিখতে বলতে হইতেছে, 5টা বেশি বেজে গেছে। আমরা এখন ফাজাইল সম্পর্কে, আমাদের ফাজাইলে সাহাবাতে খাজিরা দিয়ে ফাজাইল সম্পর্কে কিছু আলোচনা হাদিস আসছে। তো সহিহ বুখারীতে জিবরাইল ইসলাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আগমন করে বলেন, খাদিজা আপনার কাছে একটা পাত্র নিয়ে আসতেছে। বুখারী শরীফে আসছে যে জিবরাইল ইসলাম আসছেন, আয়েশা বলতে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে খাদিজা আসবে একটা পাত্র নিয়ে, সেখানে অনেক খাবার আছে, পাত্র দস্তরখান নিয়ে আসবে, সুতরাং আপনি তিনি যখন আপনার কাছে আসবেন তখন আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম বুঝাইন যে আল্লাহ পাক ওনাকে সালাম দিচ্ছে, বলুন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত ঘর থেকে বের হতেন না যতক্ষণ না তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রশংসা করে নিতেন। তদ্রূপ যখন তিনি ঘর থেকে ঘরে আসতেন তখন তার প্রশংসা করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি খাদিজার প্রশংসা শুরু করলেন। মানে ঘর থেকে বেরোনোর সময় খাদিজা প্রশংসা, ঘরে আসলো খাদিজার প্রশংসা, মানে উনি ঘরে আসলেই খাদিজার কথা মনে পড়ে যায় আল্লাহর হাবিবের, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমার ইচ্ছে হলো, আমি বললাম হে আল্লাহ রাসূল, তিনি তো একজন বিধবা নারী ছিলেন, তারপর আল্লাহ তাআলা আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক ক্রোধে লালচ হয়ে গেল। নবীজি বলেন, কসম আল্লাহ, আমি খাদিজার চেয়ে উত্তম স্ত্রী পাইনি। সে তো তখন ঈমান এনেছে যখন সকল লোক ছিল কাফের, সে আমাকে সত্যায়ন করেছে, যখন সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সে আমাকে তার অর্থ করে আমার জন্য কোরবান করে দিয়েছে, অথচ অন্যরা আমাকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা তার গর্ভে আমাকে সন্তান দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমি সেদিন থেকে শপথ করে বললাম এবং শপথ করলাম যে জীবনে কখনো আমি রাসূলের সামনে খাদিজা রাদিয়াল্লাহু সম্পর্কে এইভাবে আমি কথা বলবো না, বলুন সুবহানাল্লাহ।
ফাজাইলুস সাহাবা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 জন সন্তান জন্ম লাভ করে। সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করেছে কাসেম। তিনি ছোট বেলাতেই 17 মাস বয়সে তিনি ইন্তেকাল করেন। তারপর জয়নাব, এরপর আব্দুল্লাহ, তিনি ওই ছোটবেলায় ইন্তেকাল করেন এবং তার উপাধি ছিল তাইয়্যিব এবং তাহের। তারপর তার কন্যা রুকাইয়া এবং এবং উম্মে কুলসুম, এই দুইজন ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। সর্বশেষ জন্মগ্রহণ করেন খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানাদি প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে জন্ম লাভ করেন। একমাত্র সন্তান ইব্রাহিম, তার মা ছিলেন মারিয়া কিবতিয়া। হযরত লাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গঠন যখন পূর্ণ হলো, যখন তিনি পরিণত বয়সে উপনীত হইলেন, তখন তার অনেক সম্পদ ছিল, তখন তার সম্পদ ছিল না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবাসার ব্যবসার প্রতিনিধি বানালেন আর তার সাথে কোরাইশের এক ব্যক্তিকে দায়িত্ব দিলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি খাদিজার সেই উত্তম কোনো মালিক দেখিনি। আমি আমার সাথী যখনই ব্যবসা থেকে প্রত্যাবর্তন করতাম তখন তার কাছে খাদ্যের উপঢৌকন থাকতো, যা সে আমার জন্য সংরক্ষণ করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জন্য উনি আলাদা খাদ্য রেখে দিত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, আমি খাদিজা ব্যতীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উপরে ঈর্ষা করিনি। আমি শুধু ঈর্ষা করছি একজন খাদিজাকে, অন্য কোনো স্ত্রীর সাথে আমার কোনো ঈর্ষা ছিল না। আমি আমি তাকে পাইনি। আয়েশা বলেন, রাসূল যখন কোনো বকরি জবাই করতেন তখন বলতেন, এটা খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও। আয়েশা বললেন, আমি তার সাথে একদিন রাগ করে বললাম, খাদিজা খাদিজা। তারপর রাসূল বললেন, নিশ্চয়ই আমাকে তার ভালোবাসা দান করা হয়েছে। হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমি একজন ব্যবসায়ী লোক ছিলাম। আমি হজরত দিনগুলোতে মিনায় আসলাম আর আব্বাস ওটা বলছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাকে জিবরাইল সংবাদ দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলি অভিভাবক দুজন সাক্ষী ব্যতীত কোনো বিবাহ পূর্ণ হবে না, আর আমি খাদিজার সর্বোত্তম ওলি। বলে সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি হলাম ওলি, বিয়ের ওলি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল পর্যন্ত অন্য কাউকে বিবাহ করেননি। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খাদিজা বিনতে খুয়াইলিদ আল্লাহ তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের দিক থেকে বিশ্ব রমণীদের অগ্রবর্তী। আল মুস্তাদরাক, অনেক কিতাবের রেফারেন্স আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার কাছে আসছেন, তার সাথে একটি পান পাত্র আছে, তরকারি, যাতে তরকারি অথবা খাদ্য পানীয় আছে। তিনি যখন আপনার কাছে বুঝবেন তখন মহান আর রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকেও আপনার থেকে সালাম দিবেন। আর তাকে জান্নাতের মাঝে লম্বাকৃতির মুক্তার তৈরি প্রাসাদের সুসংবাদ দিবেন, যেখানে কোনো হইচই থাকবে না এবং কোনো ক্রান্তি থাকবে না। হযরত আলী ইবনে আবি তালেব হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের শ্রেষ্ঠ রমণী হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, আর জান্নাতের শ্রেষ্ঠ রমণী হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ তার দিমাশক। হযরত আমর ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের নারীদের উপরে খাদিজাকে ওইভাবে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে যেভাবে মারিয়ামকে বিশ্বের নারীদের উপর শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা আলোচনা করতেন তখন খুব ভালোভাবেই প্রশংসা করতেন। যখন হযরত আয়েশা বলেন, ফলে আমি একদিন ইচ্ছা করলে বললাম, আপনি ওই অতিশয় বৃদ্ধ মহিলাকে খুব বেশি বেশি স্মরণ করেন, মহান আল্লাহ তাআলা আপনাকে তার পরিবর্তে তার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন। জবাবে তিনি বলেন, মহান আল্লাহ তাআলা তার পরিবর্তে তার চেয়ে উত্তম কোন স্ত্রী আমাকে দেননি। লোকেরা যখন অবিশ্বাস করছে তখন সে আমার প্রতি ঈমান এনেছে, যখন লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন সে আমাকে বিশ্বাস করেছে, যখন লোকেরা আমাকে বঞ্চিত করেছে তখন সে আমাকে সম্পদ দিয়ে সান্ত্বনা দিয়েছে। মহান আল্লাহ তাআলা যখন আমার অন্য স্ত্রীদের সন্তান থেকে বঞ্চিত করেছে তখন আল্লাহ পাক তার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দান করেছে। বলুন সুবহানাল্লাহ। একবার আমাজন আয়েশারে বুঝিয়ে দিয়েছে। হযরত আসওয়াদ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে নাওফিল হতে বর্ণিত, তিনি বলেন, খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে হযরত কাসিম, হযরত তাহির, তাইয়্যিব, হযরত আব্দুল্লাহ, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমাকে জন্ম দিয়েছেন। আসলে সতীনদের মধ্যে কম্পিটিশন, কি বলেন ঠিক কিনা? কে আল্লাহ রাসূলের বেশি কাছে পাইতেছে, আল্লাহ রাসূলকে বেশি প্রিয়তম হইতেছে, সবার কম্পিটিশন। আমাজন আয়েশা মনে করছে আমি সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
কি বল ঠিক কিনা? আচার আচরণ তো বোঝা যায়, কারণ আমাজন আয়েশা রাদিয়াল্লাহু ঘরে আসলে ওহি আসে, আর কারো ঘরে ওহি আসে না। কি বল ঠিক কিনা? আমাজন আয়েশা রাদিয়াল্লাহু যদি আল্লাহ রসুল আসবে সেদিন আমার হাদিও আসে, সবাই হাদিয়া দেয়, মানে অনেক সুযোগ সুবিধা। না আমাজন আয়েশা মনে করছে আমি মনে হয় আল্লাহ রসুল বেশি প্রিয়, আমি আয়েশা বেশি প্রিয় আল্লাহ রসুলের, আর আল্লাহ রসুল খালি হাদিসের কথা কয়। কি বল ঠিক কিনা? মনে সহ্য করেনি, কি কর। কাজী রাদিয়াল্লাহু দানশীলতা, একবার আমি সঙ্গেই বলি সময় কম, একবার এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজী রাদিয়াল্লাহু তাআলা বাসায় ছিলেন, এমন টাইমে একজন ওই যে হালা, কাজী রাদিয়াল্লাহু বোন হালা, উনি আসছেন, আসার পরে কণ্ঠস্বর কাজী রাদিয়াল্লাহু মতো পাইছে, আল্লাহ রসুল দৌড়ে আসছে, আসো তুমি তো হালা। তখন না ভুল বলছি আমি, এর অন্য ঘটনা। হালিমা বিনতে সাদিয়া, অর্থাৎ একবার এই অসময় হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আসার পরে বলছেন যে তখন একজন দাসী এসে বলছেন আম্মাজান হালিমা সাদিয়া আসছে। তো আল্লাহ হাবিব দৌড়ে আসছে, মানে সাদিয়ার নাম শুনছে, হালিমার নাম শোনার সাথে সাথে দৌড়ে আসছেন। আসার পর আল্লাহ হাবিব সামনে আসছেন, সামনে এসে বলে শিশু গলে উনি আমাকে দুধ খাওয়াইছেন, আদর স্নেহ করছেন। খাদিজা দাঁড়িয়ে হালিমাকে অভ্যর্থনা জানান, মানে পরিচয় করে দিয়েছে, বড় ভক্তি শ্রদ্ধার সাথে কথা বলতে থাকলেন। এমন সময় তিনি দেখতে পান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি উম্মি উম্মি বলে আমার মা বলে ডাকতে আছে হালিমাকে। তিনি খুলে ফেলেন গায়ের চাদর, আল্লাহ রসুল গায়ের চাদর খুলে ফেলছেন এবং বিছিয়ে দিয়েছেন হালিমাকে বসার জন্য। চূড়ান্ত সম্মান মর্যাদা প্রকাশ ঘটনার জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুবই হয়ে গেলেন, এরকম সম্মান আল্লাহ রসুল করতে আছে। এক আনন্দ ঘন আবেগী পরিবেশ, মানে পরিবেশ জুড়ে, ঘর জুড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমায়ের হাল অবস্থা জিজ্ঞাসা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপন শাশুড়ির মতো মর্যাদা সম্মান দিয়ে তার সেবা যত্ন শুরু করলেন। হালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন তাদের অঞ্চলে খরা অনাবৃষ্টির কারণে পশু পাখি মারা গেছে, অভাব দেখা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমস্যা নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু কথা বললেন যে হ্যাঁ এরকম খরা টরা এরকম পাহাড়ি এলাকা তো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, এই হালিমাকে 40টি ছাগল এবং উট দান করলেন, বলে সুবহানাল্লাহ। আর আমি যেটা বলতেছিলাম ওটা একটা ঘটনা, ওখানে হলো 1000 ঘটনা পরে আসতেছে, 1000 মোট কোন জায়গায় হলো কি ব্যাপার গেলে গো এসে পড়ো না সোহেল। পৃষ্ঠাটা মনে হয়ে গেছে, মানে আরেকবার দান করছেন, সেখানে 1000 ওট এবং বকরি দান করছেন খাজিরা দিল্লাহ তালা, ওনার আত্মীয়কে। এবার আসেন খাজিরা দিল্লাহ তালা, ওনার ঘরে আরো অনেকে লালিত পালিত হয়েছে, সেটা বলি সংক্ষেপে বলি। সেটা হলো একজন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আপনারা জানেন যে আবু তালেব উনি বলছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু অভাবে ছিলেন, তখন আল্লাহ হাবিবকে বলেন যে আবু তালেব বলেন যে তুমি আমার ছেলে আবু তালেবকে তুমি সাথে রাখো, কারণ অভাব অনটন তো আমি তারে আর এভাবে খরচ দিতে পারব না। তখন হযরত আলী অলরেডি হযরত আলী রাসূলুল্লাহর সাথে চলে গেছে, অর্থাৎ খাদিজার ঘরে চলে গেছে। তাহলে আমরা কি জানলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাদিজা রাদিয়াল্লাহু ঘরে চলে আসছে এবং খাদিজা মায়ের মতো কি হযরত আলীকেও লালন পালন করছে। এক, দুই নম্বর হলো যায়েদ ইবনে হারেসা, অর্থাৎ উকাজ মেলায় ও মামা ইয়ে হিজাম, হাকিম ইবনে হিজাম ওনাকে উকাজ মেলা থেকে আসে। এই যায়েদ ইবনে হারেসাকে বিক্রি হয়ে গেছিল, তখন জায়েদ আমর ইবনে হাকিম ইবনে হিজাম উকাজ মেলাতে কিনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দান করছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি আল্লাহ রাসূলের দরবারে দিয়ে দিয়েছেন জায়েদ ইবনে হারেসাকে, জায়েদ ইবনে হারেসা ওনাকে আল্লাহ রাসূলকে দিয়ে আপনাকে দিয়ে দিলাম, আপনি দেখাশোনা করুন, বলুন সুবহানাল্লাহ। এবং তাকেও লালন পালন করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, জায়েদ ইবনে হারেসা। তাহলে একজন হলো আলী, আরেকজন হলো জায়েদ ইবনে হারেসা, আর একজন উম্মে আইমান। রাসূল বলছেন যে আমার দ্বিতীয় মা, মানে দ্বিতীয় মা আমাকে সবসময় লালন পালন করছে আল্লাহর হাবিবকে, উম্মে আইমান ওনাকেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লালন পালন করছেন, মানে দেখাশোনা করতেন, খরচপাতি দিতেন সবসময়। এবং তার ওই যে হিন্দ, আরেকজন ছিল হিন্দ, হিন্দকেও তিনি আল্লাহ মানে তিনি লালন পালন করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আর একজন হলো জুবাইর ইবনে আওয়াম, ওই যে বললেন বা চাচা তো মানে বাতিজা, বাতিজা জুবাইরকেও উনি লালন পালন করছেন, এখানে ওনার খরচ পাই দিয়েছেন, এখানে বেড়ে উঠছে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এখানে বিশেষ বিশেষ সাহাবা কেরাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে লালন পালন করতেন, সবসময় দেখাশোনা করতেন।
তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈশিষ্ট্য হলো যে প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে নামাজ পড়েন, এটা তার অন্যতম বৈশিষ্ট্য। ফার্স্ট, সর্বপ্রথম সালাত, এখানে আর কেউ চান্স পায়নি, সর্বপ্রথম। এরপর চান্স পাইতে হজরত আলী, চলে পরে। 2 নম্বর হলো ওনার গর্ভে আল্লাহ হাবিব সব সন্তান ওনার গর্ভে জন্মগ্রহণ লাভ করেছে। 3 নম্বর হলো তিনি জান্নাতের সুসংবাদ পাইছে। 4 নম্বর হলো আল্লাহ পাক ওনাকে সালাম দিয়েছে, এবং ঠিকই সর্বপ্রথম। 5 নম্বর হলো যে মুমিনদের মধ্যে তিনি সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেছে, এটা আর কেউ চান্স পায়নি, ফার্স্ট ম্যান। 6 নম্বর হলো তিনি সর্বপ্রথম স্ত্রী হিসেবে ইন্তেকাল করছেন। আল্লাহ রসুল যেখানে দাফন করছেন, আল্লাহ রসুল নিজে চাদর দিয়ে দিয়েছেন, আল্লাহ রসুল যেখানে ওনার দাফন কামন সব শরীক হয়েছেন, এইটা ওনার বৈশিষ্ট্য। আর এরপর হইলো, হ্যাঁ এটাই তার অন্যতম বৈশিষ্ট্য। তো একবার রসুল সর্বশেষ কথা হলো যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার অনুপস্থিতিতে একবার খাদিজা রাদিয়াল্লাহু স্মৃতিতে আল্লাহ হাবিবের খালি মনে কথা মনে পড়ে, খালি মনে ভাইসা উঠে, প্রায় ভাইসা উঠতো, মনে মনে ভাইসা উঠতো। তো তিনি একবার স্মৃতির চোখের সামনে ভেসে উঠতো, মনে হতো তিনি মারা যান নাই, হয়তো পাশের ঘরে আছেন। আল্লাহ রসুল এমন মনে হতো খাদিজা পাশের ঘরে আছে, মারা গেছেন মনে হইতেছে না। একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসে বললেন, হে আল্লাহ রসুল, খাদিজার অনুপস্থিতির কষ্টে আপনি কি জানো একবারে নয়ে পড়ছেন। তিনি এর জবাবে কি বলতে পারেন? তিনি বলেন, হ্যাঁ। তারপর বললেন, তিনি আমার সন্তানের মা ছিলেন, আমার গৃহবধূ ছিলেন। একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, আমার মা এখন কোথায় আছে? সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল জবাব দিলেন, তিনি বাঁশ দিয়ে তৈরি সুরম্য প্রাসাদে আছেন। ফাতিমা আবার প্রশ্ন করলেন, এটা কি আমাদের পরিচিত বাঁশের মতোই, দেশ দুনিয়ার বাঁশ? যেহেতু জাগতিক বস্তু থেকে আখিরাতের বস্তু আলাদা হবে, সেই জন্য আল্লাহ হাবিব জবাব দিলেন, না না না, এটা এমন বাঁশ যা মনি মুক্তা দ্বারা সজ্জিত, এটা মনি মুক্তার বাঁশ। হাইসামি। আচ্ছা, তারপর বেহেশতে তার সম্পর্কে আরো কিছু বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সকল বংশধর যারা ছিলেন, যারা বান্ধবী ছিলেন, সবাইকে আল্লাহর হাবিব খোঁজ খবর নিতেন, সব সময় খোঁজ খবর নিতেন। বিভিন্ন ঈদের সময়, বা কোরবানি করলে, কোনো গরু জবাই করলে, বা বকরি জবাই করলে, বা বিভিন্ন সময়, মানে আনন্দঘন সময় বা বিবাহের সময়, যত সময় যে সমস্ত ঘটনা ঘটতো, সর্বপ্রথম তিনি দান করলে সর্বপ্রথম যে দানটা উনি করতেন খাদিজার বান্ধবী। সবসময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বান্ধবীদেরকে, ওনার বংশধর যারা আরো যারা ছিলেন তাদেরকে উনি এটা দিয়ে শুরু করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলহামদুলিল্লাহ আমরা ওনার জীবনী সংক্ষেপে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় ওনার জীবনী সম্পর্কে আরো লিখবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আশা করব, লেখার জন্য চেষ্টা করব। তো আমরা ওনার জীবন কর্ম সম্বন্ধে সংক্ষিপ্ত আমরা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনার মানে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে ওনার যে ঈমান, ভালোবাসা, আল্লাহর হাবিবের প্রতি ওনার যে ভালোবাসা, উনি যে ওনার জীবনের সবকিছু আল্লাহ রসুল দান করছেন, সবকিছু দান করছেন। উনি জীবনে 2 রাকাত নামাজও পড়তে, ফরজ নামাজ পড়তে পারেন, নামাজ পড়ছেন আল্লাহ রসুল বিজয় নফল, সেটা কোনো বাধ্যকর নামাজ না, কিন্তু উনি আল্লাহ রসুল বিজয় কোনো ফরজ নামাজও পায় না, পাইছে কিনা? ইসলামের এক প্রথম হলো ঈমান, ঈমান আমাদের আছে আসল। 2 নম্বর হলো কি? সালাত। উনি কোনো নামাজ পড়ে নাই, নামাজ পড়ছে সেটা হলো আলাদা নামাজ। 2 নম্বর হলো রোজা, উনি রোজা রাখছে, রোজা তো পরে হয়েছে, উনি একটা রোজাও রাখে নাই, উনি ফরজ নামাজ পড়ে নাই, উনি রোজা রাখে নাই, উনি হজ করে নাই, উনি যাকাতও দেন না, কি ঠিক কিনা? ইসলামের 5টা স্তম্ভের মধ্যে 4টা নাই, একটা মজবুত, কি বলেন? আর উনি সবকিছু ওনার জীবন এবং ওনার সবকিছু সম্পদ আল্লাহ রসুল দান করে গেছে। তারপর উনি সর্বশ্রেষ্ঠ, কি বলেন ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ, যে 2 রাকাত ফরজ নামাজ পড়ে না, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, উনি আল্লাহর হাবিবের সাথে অনেক নামাজ পড়তেন, এবং সেটা আলাদা হবে পড়তেন আলহামদুলিল্লাহ, কারণ উনি নামাজ পায় না, ফরজও হয় না, কি বলেন ঠিক কিনা? তো একজন প্রশ্ন করছে, তখন আল্লাহ রসুল, আমি তো ওনাকে জান্নাতে দেখতে পাইতেছি, আমি এখানে আনতে পারি হাদিস, অনেক হাদিস আছে। একজন জিজ্ঞাসা করছে, উনি তো নামাজ পড়ানো, রোজা রাখেন, হজ করো, যাকাত দেন, কয় উনি তো ইসলামের জন্য সবকিছু দিয়ে দিয়েছেন, উনি যদি ফরজ নামাজ পাইতে পড়তো, ওনার মতো পড়তাই না, কি বলেন? হ্যাঁ, আল্লাহ ওনাকে তুলে নিয়ে গেছে, আল্লাহ যদি ওনাকে আরো কয়েক বছর হায়াত দিত তো উনি সবই পড়তো, ঠিক কিনা? এখন ওনাকে আল্লাহ উঠে নিয়ে নিস, আল্লাহ রসুলকে পরীক্ষা ফেলাইছে, কি বল? স্ত্রী থাকলে আরো ভালো হতো না, কিন্তু আল্লাহ রসুলের পরীক্ষা, 2 স্ত্রী আবু তালেব নিয়ে গেছে আল্লাহ,
দুইজনে নিয়ে একদম কঠিন বিপদে ফেলেছে আল্লাহ হাবিবকে। তো যাক, আমরা ওনার এই যে অবদান সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিছি। আমরা সেই শিক্ষা গ্রহণ করব, আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব, আমরা ওনাকে অনুসরণ করার চেষ্টা করব। আর আমরা আজকে যা আমল করছি এবং আমাদের সালেকেরা যা আমল করছি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বক্সায় দিব। আল্লাহ সুবহানাহু আমাদের সবাইকে কিয়ামতের দিন ওনার সুপারিশ যাতে আমরা লাভ করতে পারি, ওনার সুপারিশ যাতে আমরা লাভ করতে পারি, আল্লাহ পাক আমাদের এই তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দ্বিতীয় পরে শুরু হবে। আমরা এখন আসরের সালাত আদায় করব। তো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা কাতারবন্দি হন, আযান দেন।